সরি জানু। পিতলের ঘটি, চন্দনের বাটি, ফুল, সিন্দুর, নারকেল, পান সুপারি। বৌদি, এটা কলেজ না বিয়ের বাড়ি? এই হোয়াট ইজ দিস ননসেন্স? কি এসো না? আমার মেয়েকে আমি কলেজে অ্যাডমিশন করাতে এসেছি। ও আচ্ছা, তাহলে সোমবার দিন কলেজে ভর্তি করাতে এসেছো? কান্ট্রি বুটস। বাবারে, এই মেয়েটা তো একদম ইংরেজদের মতো বকবক করে চলে যাচ্ছে। বৌদি, ওই মেয়েটাও কোনোদিন কারো বৌদি হয়ে যাবে। এক্সকিউজ মি স্যার, ভেতরে আসতে পারি? ইয়েস, ভেতরে যদি আসতে হয় তবে ডান পা আগে রেখে এসো। বিয়ের জন্য মেয়ে দেখতে এসছো বুঝি? এটা কলেজ রে বাবা, পড়বার জায়গা। হ্যাঁ, নিউ অ্যাডমিশন স্যার। ওহো, নিউ কামার। হ্যাঁ। দেখতে তো তোমাকে খুব ভোলা ভালা লাগছে। কলেজের ছেলেরা অবশ্য সব একই রকম। যাও, গিয়ে ভালো জায়গা দেখে বসে পড়ো। হ্যালো, এখানে বসো না, কোনো ব্যাপার নয়, অ্যাডজাস্ট করে নেবো। ব্রাদার, দেখতে তো মনে হচ্ছে বিদ্বান। এখানে জায়গা নেই, ওখানে গিয়ে বসো। হ্যালো। হ্যালো। কোথায় যাচ্ছ? ভেতরে। বাইরে অনেকক্ষণ ধরে বোর হচ্ছিলাম, ভাবলাম কিছুক্ষণ ভেতরে গিয়ে বসি। যাও, খুব ভালো। থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের কলেজে পড়ার সময় ক্লাসরুমে বোর হলে মানুষ বাইরে যেত। তুমি বাইরে গিয়ে বোর হয়ে ভেতরে এলে। সময় পাল্টে গেছে। নন্দিনী, ওই যে দেখো, ওই মালটা এখানেই বসেছে। ও, ওই ছেলেটা নাকি? কলেজে এসেছে নতুন এক ছেলে, এসো করি মোরা মজা, এসো করি সবাই মোরা মজা। কলেজে এসেছে নতুন এক ছেলে, এসো করি মোরা মজা, এসো করি সবাই মোরা মজা। লাগছে যে বোকা ধুতি পরে, ভাবে সে আনা ধুতি পরে, ভেগে না যায় না যেন, দেখো দেখো না লুকায়। কলেজে এসেছে নতুন এক ছেলে, এসো করি মোরা মজা, এসো করি সবাই মোরা মজা। লিখে পড়ে কিছুই তো হবে না, ডিগ্রি দিয়ে কিছুই তো হবে না, মজা করো এসো আমাদের সাথে, পড়াশোনা করে কিছুই তো পাবে না, তোমার মতো কত এলো পড়ুয়া ছেলে, এসো তুমি আমার সাথে ভালো ছেলে। হরে রামা রামা রামা, দেখা যেন পালায় না, হরে রামা রামা রামা, লুকিয়ে যেন পালায় না, ভেগে না যায় না যেন, দেখো দেখো না লুকায়। কলেজে এসেছে নতুন এক ছেলে, এসো করি মোরা মজা, এসো করি সবাই মোরা মজা। লাগছে যে বোকা ধুতি পরে, ভাবে সে আনা ধুতি পরে, ভেগে না যায় না যেন, দেখো দেখো না লুকায়। কলেজে এসেছে নতুন এক ছেলে, এসো করি মোরা মজা, এসো করি সবাই মোরা মজা। হ্যাঁ, কলেজে এসেছে নতুন এক ছেলে, এসো করি মোরা মজা, এসো করি সবাই মোরা মজা। দেখেন দেখেন,
ভাইয়া মরে গেল। এখন আমি কি করু? আমার জ্ঞান আছে। আমি কাউকে ছাড়বো না। বলবি কি না? না বলা পর্যন্ত মরতে দেবো না, আর না বললে বাঁচতে দেবো না। বলছে বল। বলছে तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः स्वाहा। ॐ पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः स्वाहा। महादेव्याय विद्महे ও দীর্ঘায়ু হও। কি ব্যাপার বালিকা? তোকে অ্যারেস্ট করতে এসেছি। দেশের ভালো হোক, জনগণের ভালো হোক, তোমার ভালো হোক, আর তোমার সরকারের ভালো হোক, এই জন্য আমি যজ্ঞ করছি, আর সেটাতে তুমি বিঘ্ন ঘটাচ্ছ। তোর বিক্রি করা নকল মদ খেয়ে 400 লোক মারা গেছে। ভালো করছিস তুই? শিব, শিব, আমার মতো আদর্শ লোকের আদর্শ তুমি বুঝতে পারবে না। আদর্শবাদী কে তুই? সর্বদা পয়সার জন্য নিচু কাজ করিস। তোর যজ্ঞ পুজো এসব কিসের জন্য? লোককে দেখাবার জন্য কি? বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না। যতবারই বোঝাতে থাকি তুমি বুঝতে পারো না। মদ খাওয়া বন্ধ করো বলে প্রচার করে যাচ্ছ। মাতাল যতদিন থাকবে মদ খাওয়া কি করে বন্ধ হবে? এটাই আমি তোমাকে বোঝাতে চাইছি। প্রথমবার কতজন মরেছে? কাল পর্যন্ত 390 মরেছে, আর আজ সকালবেলা অব্দি 400 পুরো হয়ে গেছে। এরপরেও তুই আদর্শবাদের কথা বলবি? তোকে তো খোল, ফোন নিয়ে আয়। এই নিন। আমি বসে বসে দেখ তোর কি করি। আমি দানবীর দাদা বলছি, আপনাদের সবার জন্য দানবীর, কিন্তু আপনার পুলিশের জন্য দাদা। আপনার পার্টির জন্য ভুরি ভুরি টাকা দিয়েছি, ইলেকশনের সময় ভরে ভরে দিয়েছি, আর আমার মতো লোককে পুলিশ অ্যারেস্ট করতে এসেছে। পরের ইলেকশনের কথা একবার ভাবো। এটা ভেবো না ইলেকশন হতে 4 বছর বাকি আছে। যদি আমি চাই 4 মাসের মধ্যেই করাতে পারি। তাই যা বলছি শোনো, মন দিয়ে শোনো। কি বললে? এসিপি কে দেবো? আচ্ছা আমায় বলো, একজন এমএলএ কে 10 লাখের হিসেবে 25 জন এমএলএ কত হচ্ছে? হ্যাঁ, যদি বলেন তবে মেশিন স্টার্ট করে দিই। 2 ঘন্টার মধ্যে 25 কোটি টাকা তৈরি। বলতে দাও। আপনারা মন্ত্রপাঠ করুন। হ্যালো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। অ্যারেস্ট না করবার জন্য হয়তো বলেছে না? পুলিশ ভ্যানে না নিয়ে যাওয়ার জন্য বলল। হ্যাঁ, বলতেই হবে। যাবে কোথায়? একটা ভোটের জন্য 500 টাকা করে দিয়ে জিতিয়েছি আমি। তোকে ভ্যানে না নিয়ে হাতে হাত কড়ি পরিয়ে কুকুরের মতো রাস্তায় টেনে নিয়ে যেতে বলেছে। আরে স্যার, আপনার পাদুকা এই দুটো পরে নিন। এই যে পণ্ডিত মশাই শুনুন, পুজো পাঠকে তো আপনারা ব্যবসা করে নিয়েছেন। আপনাদের কি কোনো লজ্জা নেই? পয়সা নিয়ে মন্ত্র বলে পাপের রাস্তা দেখাচ্ছেন লোকেদের। তার জন্য দেশের এই অবস্থা। এই জন্য এই সব লোকেরা সমাজে পাপ করে যাচ্ছে। পুজো পাঠটাকে ব্যবসা মনে করবেন না, ধর্ম। চলো। ইয়োর অনার, কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন মিস্টার রঙ্গরাজ। সমাজের মানুষকে ক্ষতি করেছেন, ইনি অপরাধী। 100-র উপর মানুষের প্রাণ যাওয়ার আসল কারণ হলেন ইনি অপরাধী। এটা কোর্টে ভালোভাবে প্রমাণ হয়েছে। আপনার তরফ থেকে লড়বার জন্য কোনো উকিল এসেছেন কিনা? অনেক বড় বড় উকিলকে বসা দিয়ে আনার চেষ্টা করেছি, কিন্তু কেউ আসেনি। আমি এই কেস লড়ার জন্য তৈরি। তাহলে আপনি এই কেস লড়বেন? ইয়েস ইওর অনার। আমার ক্লায়েন্ট নির্দোষ, ইনি কোনো অপরাধ করেননি। এতে সাইন করুন। কিছু মনে করবেন না, আমি অশিক্ষিত। আমি বলেছিলাম না, কার্তিক, শিবম, পার্বতী, এই 3 জনের অবতার হলেন ইনি। মাতা, আপনার পা দুটো একটু এগিয়ে নিয়ে আসবেন। কেন? এত পাষণ্ড লোকেদের মধ্যে আপনি আমার জন্য এসেছেন, তাই চরণ স্পর্শ করতে চাই। ওকে ওকে ইওর অনার, এটি একটি মিথ্যে অপবাদ, বানানো চক্রান্ত। কি কারণে বলছেন আপনি? এনাকে যিনি অ্যারেস্ট করেছেন সেই রাজলক্ষ্মীকে এখানে আসতে অনুরোধ করছি। ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য কোর্টের পারমিশন চাই। ইয়েস, ইউ ক্যান প্রসিড। থ্যাংক ইউ ইওর অনার। মিসেস রাজলক্ষ্মী হাজির হন। উনি একজন মেডিকেল কলেজের ওনার। ওনার মেডিকেল কলেজে
এই ভদ্রমহিলা নিজের মেয়ের জন্য সিট চেয়েছিলেন। ডাল স্টুডেন্টদের যদি কলেজে অ্যাডমিশন দেওয়া হয় তবে কলেজের নাম খারাপ হতে পারে, তাই উনি মানা করেছিলেন। সেটা ইনি মনে রেখেছেন, আর সঠিক সময় দেখে এই ম্যাডাম তার বদলা নিয়েছেন। আমি আমার মেয়ের অ্যাডমিশনের জন্য ওনার কাছে গিয়েছিলাম, সেটা কি আপনি প্রমাণ করতে পারবেন? আমার ক্লায়েন্ট মদ বিক্রি করে মানুষদের মেরেছে, সেটা আপনি প্রমাণ করতে পারবেন? ও যে নকল মদ বিক্রি করে তা ওর কাজের লোক বলেছে। একটা চাকরের কথাকে যদি আপনি প্রমাণ মানেন তো বহু কলেজের ট্রাস্টি, অনেক কলেজের করসপন্ডেন্ট এনার কথাও মানা উচিত। মিসেস রাজলক্ষ্মী, আপনার নামের আগে আপনি আর এর ইনিশিয়াল লাগান, সেটা কি কারণে? আই অবজেক্ট ইউর অনার। এতে অবজেকশনের কি ব্যাপার? বিয়ে হলে স্বামীর নামের ইনিশিয়াল লাগানো হয়, না হলে বাবার নামের ইনিশিয়াল লাগানো হয়। এনার বিয়ে হয়েছে কি না হয়েছে সেটাই আমি জানতে চাইছি। এখনই আপনি জিজ্ঞাসা করছিলেন যে উনার ছেলে মেডিকেল কলেজে সিট পেয়েছে, আবার জিজ্ঞাসা করছেন উনার বিয়ে হয়েছে কিনা। মাই ডিয়ার ফ্রেন্ড, বিয়ে হলেই যে বাচ্চাও হবে তা তো আইনে লেখা নেই। বলুন আপনার বিয়ে হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। আপনার বিয়ে সামাজিক প্রথায় হয়েছে নাকি অন্যভাবে? জবাব দিন। আই অবজেক্ট ইউর অনার। কি তখন থেকে অবজেক্ট অবজেক্ট চেঁচাচ্ছেন? আমাকে একটু কথা তো বলতে দিন। ভগবানের সামনে বড়দের আশীর্বাদ নিয়ে অগ্নিকে সাক্ষী রেখে সামাজিক প্রথায় বিয়ে করেছেন নাকি নিজেরাই নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিয়েছেন? বিয়ে আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী করেছি। হ্যাঁ, এই জন্য জিজ্ঞাসা করেছিলাম, কেননা সমাজ এই বিয়েকে সম্মতি দেয় না। ইয়না, ইনি একজন নাস্তিক, ইনি ভগবানকে মানেন না। সেই জন্যে সর্বদা ভগবানকে যিনি মানেন, আমার সেই ক্লায়েন্টের কথা ইনি কিচ্ছু জানেন না, ওনার মহত্বকেও জানেন না। জনগণের ভালোর কথা মনে করে আমার ক্লায়েন্ট তার নিজের বাড়িতে যজ্ঞ আয়োজন করেছিলেন। সেই পবিত্র স্থানে জুতো পড়ে গিয়ে এই ম্যাডাম ওই পবিত্র স্থানকে অপবিত্র করেছেন, যজ্ঞতে বাধা দিয়েছেন। হ্যাঁ কি না ইয়নার? আজকাল তো পুলিশ আইনকে সম্মান দেয়ই না, নিজের ইচ্ছা মতো মানুষকে ধমকে মিথ্যে কেস তৈরি করে। আর সেইভাবে ইয়নার এনার চাকরকে মারধর করে বয়ান নেওয়া হয়েছে। আমার ক্লায়েন্ট আইনকে সম্মান করে, ধর্মকে সম্মান করে, ন্যায়কে সম্মান করে। পুলিশের মিথ্যে সাক্ষীতে যদি এনাকে দোষী প্রমাণিত করা হয় তবে ভবিষ্যতে এনার মতো একজন মহাপুরুষ, এনার মতো একজন পুলিশ অফিসারের হাতের বলির মূল কারণ হবে। তাই এর উপর লাগাম কোর্টই লাগাক, এটি আমার বিনীত নিবেদন। দ্যাটস অল ইওর অনার। হ্যালো আইপিএস ম্যাডাম, ভীষণ ডাল লাগছে। কেস হেরে গিয়ে দুঃখ হচ্ছে বুঝি? হারার জন্য দুঃখ করতে নেই, আর একটু ধৈর্য ধরো। ম্যাডাম ক্রিমিনাল লয়ার, হারার জন্য আমার কোনো দুঃখ হয় না, কিন্তু আপনি উকালতি করে যে বদমাশ লোকটিকে ছাড়ালেন সেই লোকের জন্য কত মহিলা দুঃখী হচ্ছেন সেটা কি জানেন? বাজে কথা বলো না। শাখা সিঁদুরের সম্বন্ধে তোমার বলার কোনো অধিকার নেই। যাও গিয়ে কোনো অন্য কেস খোঁজো, সেখানেও আমার পাল্লায় পড়বে। যাও। নন্দিনী, কি হলো? কি হয়েছে তোর? তোমার সাথে আমার কোনো কথা নেই। আই ডোন্ট ওয়ান্ট টু টক উইথ ইউ। কি হলো মা? তোমাকে আমার পছন্দ নয়, পছন্দ নয়, পছন্দ নয়। কি হয়েছে মা? জাজের মেয়ে বলে সব কথা তিনবার বলবে? মম, তুমি আমার সাথে কথা বলবে না, মাথা গরম আছে। আমার উপর রাগ কেন? হ্যাঁ, তুমি বাইক চাইলে কিনে দিলাম, কার চাই তাও দিলাম, ক্লাবের জন্য পয়সা চাই, যা চেয়েছো তার চেয়ে বেশি দিলাম, আর কি করব? তুমি শুধু একজন ভালো বাবা নাও, তুমি আমার মায়ের একজন ভালো স্বামীও হওয়া দরকার। তার মানে একজন ভালো স্বামী হওয়া দরকার, তাই বললাম। কি বলছিস তুই? আমাদের রামসীতার জুটি গোটা শহর বলে। আমার কিসের অভাব যে তুই এমন বলছিস? ওই রামায়ণের গল্প আমায় শোনাবে না, আমিও রামায়ণ পড়েছি। ওই লক্ষণ শূর্পণখার নাক কাটেন, আর এই রাম শূর্পণখার কথা শুনে সীতারই নাক কাটছেন। এটা কোথাকার ন্যায়? সামথিং ইজ রং সামওয়্যার। ওই উকিল গায়ত্রী কোর্টে আসার পরই ওর পক্ষে ফয়সলা হয়ে গেল। ওহো, তাই জন্য এত রাগ? শুধু রাগ নয়, আই ওয়ান্ট টু কিল ইউ। নন্দিনী, দেখো কোর্ট আমার ইচ্ছে আর মর্জিতে চলে না। একজন আসামিকে আমি যে বুঝতে পারবো তা জরুরি নয়, সেই দোষ সাব্যস্ত হওয়াটাই আসল কথা। সেসব আমি বুঝি না। আমার মায়ের কেস নিয়ে এসেছিলে না, তাই মায়ের বিপক্ষে কেস গেলে তুমি খুশি হও, তাই না ড্যাডি? তোমার মা কি আমার শত্রু যে আমি ওনার বিপক্ষে রায় দেব? আমার মাকে তুমি নাই শত্রু ভাবলে, কিন্তু ওই উকিল গায়ত্রী দেবী তো তোমার শত্রু ভাবে না। ওর জন্য আজ তোমার হৃদয় একটু নরম আছে। উনি কোর্টে হাজির হওয়ার পরই তুমি ওর পক্ষে ফয়সলা শুনিয়ে দিলে। নন্দিনী, নন্দিনী, তুমি আমার মেয়ে হয়ে থাকো, মা হওয়ার চেষ্টা করো না।
তোমার মা আমাকে বুঝতে পারে, অন্যদের জন্য আমার ভাববার নেই। আরে শোন না রাজা, শোন শোন, বাচ্চার মতো করিস না বাবা, শোন না, খেয়ে নে বাবা, খেয়ে নে না, দাঁড়া না, এরকম হাসছিস কেন? আরে তুমি রাগ করছো কেন? তুমি রাগলে সুন্দর দেখায় তাই হাসছি। সেটা কিভাবে? যেভাবে তুমি আমাকে খাওয়াবার জন্য দৌড়তে থাকো, তাতে তোমার এক্সারসাইজ হচ্ছে, হ্যাঁ তাই তুমি এত স্লিম আর এত সুন্দর। এই আমি তো দিদি না? আসুন, বাইরে আসুন। কেব নেই, আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে? কি চান? হ্যাঁ দাদা, যদি আরেকটু ঝুঁকতেন আরো অনেক বেশি পেতেন। তুমি কেন কষ্ট করছো? আমি নিজেই খেয়ে নেবো তো। খাবি তো না? হ্যাঁ। এইটা তোর খাওয়া। দিদি, এটা কি করলে তুমি? ম্যাডাম, আসুন, বসুন। নমস্কার। এসব কি? দেখে নিন। সব আপনারই জন্য। এই বিশেষ আম বিহারে, আর এই অরেঞ্জ আমার ব্যাঙ্গালোরের বাগানে, কাশ্মীরেও আমার বাগান আছে। এই আপেল সেখানকার। এসব কার জন্যে? আমি অসৎ লোক সবাই বলতে পারে, কিন্তু আমি বেঈমান এটা কেউ বলতে পারবে না। যদি আপনি আমার বিজনেসের লিগ্যাল অ্যাডভাইজার হয়ে যান, তবে বিধানসভায় সিএম হতে আমাকে কেউ আটকাতে পারবে না। শাট আপ এন্ড গেট আউট, ইউ স্কাউন্ডারেল। মনে হচ্ছে ম্যাডাম ইংরেজিতে হ্যাঁ বলছেন। বেরিয়ে যাও এখান থেকে। তুমি আমার বাড়িতে এসে এইসব জিনিস আমাকে ঘুষ দেবে, সেই জন্য আমি তোমাকে বাঁচাইনি। তুমি এমন একটি শয়তান যে সোসাইটিকে বরবাদ করছে। এইসব সত্যি জানার পরেও তোমার মতো লোককে আমি বাঁচিয়েছি। এইসব ঘুষ দিয়ে আমাকে ভুলিও না। অল অফ ইউ গেট আউট। এই তোমরা তাড়াতাড়ি যাও, নইলে আমার চাকরি চলে যাবে। রাজা, তোমার দিদি শহরের বিখ্যাত লয়ার, আর উনি গোল্ড মেডেলিস্ট, রাইট? আচ্ছা, এবার বলো, তোমার বাবা এই কলেজের চেয়ারম্যান, তাই না? তাহলে তিনি এসব কন্ট্রোল করতে পারেন তো? ওই নন্দিনী সম্বন্ধে বলছো? অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাজলক্ষ্মীকে চেনো তো? ও ওনার একমাত্র মেয়ে, ওর বাবা হাইকোর্টের জাজ। সেই ইনফ্লুয়েন্সেই ও এত নাচছে। কিন্তু তুমি একদম ভয় পেও না, কিছু হলে আমায় বলো। ওর ভয়ে তুমি কলেজ ছেড়ে যেও না, কারণ তোমার মতো গ্ল্যামারাস পার্সোনালিটির এই কলেজ ছেড়ে যাওয়াটা শোভা পায় না। তোমার মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি? এই চল এখান থেকে। মশাই, আপনি একটু ওইদিকে যাবেন? বিদ্যান ছেলেদের পাশে বসতেই আমার একটু অ্যালার্জি হয়, আমার একটু ভালো লাগে না। এই নন্দিনী, তুই চুপ করে থাকতে পারিস না? এই তোর রব আমাকে দেখাস না, ওদেরকে দেখা। যা এখান থেকে। নন্দিনী, ওই যে আসছে। চল তাড়াতাড়ি, ও আসছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। কি ব্যাপার? দেখতে পাচ্ছিস না নাকি? আরেকবার করে দেখাবো? কাদা লেগে গেছে বেচারির। দেখে চলতে পারো না? এই, তুই দেখে চালাতে পারিস না? আমি দেখেই চলি। এ তো আমায় দোষী করে দিল। ঠিক আছে ঠিক আছে, বাথরুমে গিয়ে ভালো করে ধুয়ে ঘরে চলে যাও। যাও 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 যাও। এই, ও এদিকে আসছে। রাধা, এদিকে শোন। ভয় পাস না, ভয় পাস না, আমরা কিছু করব না। আয় না, আয়। দারুণ ব্যাপার। এই কি বলছিস? খুলে বল না।
কি রে, লাইব্রেরিতে আমার সাথে টক্কর নিচ্ছিলি না? খুব বার বেড়েছিস, মেরে ফেলে দেবো। যা এখান থেকে, যা যা। এই বেরিয়ে আয়। এই দাঁড়া তো। এই এমন মারবো না, চেহারা পাল্টে দেবো। চুপচাপ ভদ্রভাবে পড়াশোনা কর, বুঝলি? আরে রাধা, আসলে আমি বুঝতে পারিনি, আই এম সরি। ইটস ওকে, আচ্ছা, তুমি ডেলি জগিং করতে আসো? আগে কখনো দেখিনি তো। এবার থেকে রোজই আসবো। নাচতে এসো, নাচতে রুক্মিণীর সাথে আজ নাচতে। নাচতে এসো, নাচতে রুক্মিণীর সাথে আজ নাচতে। প্রাণ খুলে আজ তুমি নাচো সাথে, এসো সাথে প্রিয় ও নাচতে। নাচতে 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 এসো, নাচতে রুক্মিণীর সাথে আজ নাচতে। নাচতে এসো, নাচতে রুক্মিণীর সাথে আজ নাচতে। জলেতে ভেজে ভেজা যেন মাছ গো তুমি, জলে থেকে পাতলা কোমল শরীর তোমার গো তুমি। দিয়েছি তোমায় আমি, চলবো দুজনে আমি তুমি। ভালোবাসি তোমার প্রিয় আমার, ভাসবে প্রেমের তরি দুজনা। ভুলে গেছি সব প্রিয় জীবনের মতো আমি বলি তোমায়, আহা কেমনে কেমনে। নাচতে এসো, নাচতে রুক্মিণীর সাথে আজ নাচতে। নাচতে এসো, নাচতে রুক্মিণীর সাথে আজ নাচতে। প্রাণ খুলে আজ তুমি নাচো সাথে, এসো সাথে প্রিয় ও নাচতে। নাচতে 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 এসো, নাচতে রুক্মিণীর সাথে আজ নাচতে। নাচতে এসো, নাচতে রুক্মিণীর সাথে আজ নাচতে। তোমার ছাড়া কিছু ভালো লাগে না এই মনে, আপন করে তুমি দেখেছো কাছে যে ঘরে। তুমি যে মন কেড়েছো, আপন বলে তুমি কাছে জেনেছো। শুধু আমি তোমার, আর শুধু তুমি আমার। রানী তুমি আমার রানী যে গো,
তুমি নাচতে এসো নাচতে রুক্মিণীর সাথে আজ নাচতে নাচতে এসো নাচতে রুক্মিণীর সাথে আজ নাচতে প্রাণ খুলে আজ তুমি নাচো সাথে এসো সাথে প্রিয় ও নাচতে 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 এসো নাচতে রুক্মিণীর সাথে আজ নাচতে নাচতে এসো নাচতে রুক্মিণীর সাথে আজ নাচতে নন্দিনী কি হয়েছে বলবি তো? এত লোকের সামনে ও আমাকে থ্রেট করেছে আর তুই জিজ্ঞাসা করছিস কি হয়েছে? হুম। এই দাঁড়া। এই কি দেখছিস? এই, তুই কি এখানকার দাদা হয়ে গেছিস বেটা, যে নন্দিনীকে থ্রেট করছিস? হ্যাঁ, এই আমার উপর হাত উঠাচ্ছিল। একই কথা, মারা তো দূরের কথা, হাত উঠাবে, হাত উঠালে হাত ভেঙে দেবো। এই ছাড়, মরদ হলে কোনো মেয়ের গায়ে হাত তুলতো না। একা একটা মেয়েকে পেয়ে হিম্মত দেখাচ্ছে, নিজেকে মরদ ভাবে। এই যা এখান থেকে, নইলে অনেক মার খাবি। যা এখান থেকে। কিরে নন্দিনী, কেমন দিলাম? কি হলো? আমাকে থাপ্পড় মারলি কেন? আমি তো সাপোর্ট করলাম। কি বলছিলি? কি বলছিলি? আমি মেয়ে ছেলে? বেশি চর্বি? হ্যাঁ হ্যাঁ? এটা তুমি কলেজ মনে করছো না? তোমার কাছে বিধানসভা মনে হচ্ছে? সব সময় ঝগড়া করতে থাকো। নন্দিনী, তুমি তো পুলিশ অফিসারের মেয়ে, কমপক্ষে তুমি তো ভালো ব্যবহার করো। তুমিও এর সাথে মিলে বদমাইশি করে যাচ্ছ। সরি স্যার। এই সর এখান থেকে, সর এখান থেকে। সর। নন্দিনী খুব রেগে আছে, চল। এই সর এখান থেকে। থ্যাংক ইউ। সামনে এসে ঝগড়া করার হিম্মত নেই, প্রিন্সিপালের কাছে গিয়ে কমপ্লেন করছে। মেরে মেরে ওকে চেহারা বিগড়ে ফেলতে হয়। ওই দেখ নন্দিনী এদিকে আসছে। এই এদিকে আয়। হাই। প্রিন্সিপালের কাছে গিয়ে কমপ্লেন করলি? তাতে কি হয়েছে? গুন্ডা হলে আমি ওখানেই মারপিট করতাম, কিন্তু আমরা কলেজে পড়তে এসেছি, আমাদের গুরুজন আছেন, কিছু ভুল হলে ওনাদের বলতে হয়। ও তাহলে আমার বলা উচিত। দেখেছিস প্রিন্সিপাল কি তোমার আত্মীয়? মেয়ের বড় হতে গিয়েছিলি? ভুল বলছিস নন্দিনী, এ মেয়ে কি করে চাইবে? মেয়ে সে একে চাইবে যে আমায় বিয়ে করো। কি রে ভাই, ঠিক বলছি তো? এই দাঁড়া, থাম। তুই যদি পুরুষ হোস তবে এর সাথে লড়ে দেখা। আমি পুরুষ সেটা দেখিয়ে দেব, কিন্তু তুই আমার শর্ত মানবি? কিসের শর্ত? শেষ শর্ত। শেষ শর্ত না প্রথম শর্ত, সেটা আমি জেতার পরই বলবো। তুমি পরে বলবে, প্রথমে আমি বলছি। যদি তুমি হেরে যাও তবে কাল কলেজে শাড়ি পরে আসবে, ঠিক আছে? স্টপ 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 স্টপ। শোনো বাবা, আমি তোমাদের থেকে বয়সে অনেক বড়। তোমরা নিজেদের মধ্যে এভাবে ঝগড়া কেন করতে চলেছো? স্যার, আপনি এতে নাক গলাবেন না। প্রফেসর বলে আমাকে সবকিছু দেখতে হয়, তাই তো আমি জিজ্ঞাসা করছি তোমরা ঝগড়া কেন করছো? এই দুজনে ঝগড়া করে বিচার করবে কে শক্তিশালী।
বাপরে, এ তো অবস্থা খারাপ দেখছি। ওহ, এবার সবাই শোনো, বেট ধরা হয়েছিল আমি যদি ওকে হারাই তাহলে আমার শর্ত পুরো করবে। আমি জিতে গেছি, এবার আমার শর্ত আমি পুরো করতে চলেছি। আমি কি চাই জানো? আশা করছিলে? তার জন্য এখনো টাইম আছে। এই, কাল কলেজে কি ড্রেস পরে আসবে? তোমরা জানো সেটা? বলছি শাড়ি পরে এটা আবার কেমন বেশভূষা? ভালোই লাগছে, খারাপ লাগছে না খুব একটা। তবে ওর যা অবস্থা হচ্ছে সেটা ওই কি জানে। কলেজে এসেছে সেজে গুজে মেয়ে, দেখো ওর নাকি সবাই, আরে দেখো ওর নাকি সবাই। কলেজে এসেছে সেজে গুজে মেয়ে, দেখো ওর নাকি সবাই, আরে দেখো ওর নাকি সবাই। লাগছে যে বোকা শাড়ি পরে, সে আনা বড় শাড়ি পরে। চোখে চোখে রাখো একে, দেখো যেন পালায় না। কলেজে এসেছে সেজে গুজে মেয়ে, দেখো ওর নাকি সবাই, আরে দেখো ওর নাকি সবাই। পড়ালেখায় এ যে শুধু পায় গোল্লা, সবার পেছনে এ করে শুধু হল্লা। দেখে মনে হয় যেন রসগোল্লা, কলেজে করে শুধু সবার সাথে হল্লা। তোর মতো কত আমি দেখেছি রে, নিজের ফাঁদে নিজেই পড়েছে যে। হরে রামা রামা রামা, হরে রাম রাম রে, হরে রামা রামা রামা। শিক্ষা দিতে এলেন ইনি, চোখে চোখে রাখো একে, দেখো যেন পালায় না। কলেজে এসেছে সেজে গুজে মেয়ে, দেখো ওর নাকি সবাই, আরে আরে দেখো ওর নাকি সবাই। দেখো দেখো ও লাগছে যে বোকা শাড়ি পরে, সে আনা বড় শাড়ি পরে। চোখে চোখে রাখো একে, দেখো যেন পালায় না। কলেজে এসেছে সেজে গুজে মেয়ে, দেখো ওর নাকি সবাই, দেখো রে দেখো ওর নাকি সবাই। দেখো দেখো কলেজে এসেছে সেজে গুজে মেয়ে, দেখো ওর নাকি সবাই, দেখো দেখো আরে দেখো ওর নাকি সবাই। কি রে, মুখ কেন বন্ধ করছিস? কত খরচা করেছি আমি, পাগল কোথাকার। কেন ভাঙলি রে? কেন ভাঙলি? এই জিজ্ঞেস কর না। কেন ভাঙলি রে? এই, মাথায় কিছু নেই নাকি? এ কি জাপানিজ ভাষায় বলছে? কোনো মেয়েকে এভাবে দেখলে আমি কি তোদের মজা দেখবো?
শোন, আজ থেকে এই অভ্যেসটা ছেড়ে দে। 2 লাখ টাকায় গাড়ি নিয়ে 20 লাখ টাকা খরচা করে ভেতরে মেয়েদের স্নান করা দেখার প্ল্যান করেছি আমরা, আর তুই 2 মিনিটে চুরমার করে দিলি। হ্যাঁ রাস্কাল! এই ছেড়ে দে! নন্দিনী, নন্দিনী, রাজা আমাদের ছেলেদের মারছে। কি তুই নিজেকে কি ভাবিস বলতো? সবাইকে ধরে এইভাবে মারছিস? কিছু না নন্দিনী, বাথরুমে স্নান করে মেয়েদের আমরা দেখছিলাম, বাস। যদি এরা মেয়েদের দেখছে তাহলে তোকেও সাইডে দাঁড়িয়ে দেখা উচিত, তাই না? ঠিক তো? সেটা না করে ওদের ভুল শোধরাতে গেছিস। তুই কি নিজেকে হিরো ভাবিস? হ্যাঁ, নিজেদের সম্মান বাঁচানো মেয়েরা জানে না নাকি? ওদের কি সম্মানের চিন্তা নেই? এই শিয়ানাগিরি আমাদের কাছে দেখাতে আসিস না। কি বললে? শেয়ানাগিরি করছি? আচ্ছা, তোমার মা বাবা তোমাকে জন্ম দিয়েছে না কোথা থেকে নিয়ে এসেছে? আহা, আমায় জন্ম দিয়ে বাক্সে করে নদীতে ভাসিয়ে দিয়েছে, আর এরা নদী থেকে এনে পালন পোষণ করে বড় করেছে। মনে তো এরকমই হচ্ছে। হ্যাঁ? শোন, তোকেই দেখছিল এরা। কি বলি? আমাকে? তোর হয়তো এসব ফালতু ছেলেদের সাথে ঘুরতে ভালো লাগে, কিন্তু আমার একটা কথা শোন, আমার সাথে যেসব মেয়েরা থাকে তাদের যদি কেউ অপমান করে তাদের এই অবস্থায় আমি করে দিই। এই, এটা কি সত্যি? না নন্দিনী, খুব বোর হচ্ছিলাম, তাই গাড়িতে রাখা টিভি চালু করেছি বাথরুমের মেয়েদের দেখার জন্য। হঠাৎ করে দেখি সেখানে তুমি। তোমার সুন্দরতা এমন হারিয়ে গেছি যে টিভি অফ করতেই ভুলে গেছি। নিজেদের লোকেদের সবাই সামলায়, আর তোমরা আমার সাথে? চল এখান থেকে। ড্যাডি, একটা গুড নিউজ আছে। স্যার, আপনি তো এমন ভাবে দেখছেন যেন কোনো অঘটন ঘটে গেছে। আরে রাধা কোনো খারাপ খবর আনেনি, খুশির খবর নিয়ে এসছে। ঠিক বলছি না? তুমি বাংলায় বলতে পারো না? আপনার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়েছে, বাংলা মিডিয়ামে পড়েনি স্যার। ঠিক আছে, ওসব কথা রাখো। তুমি আমার জন্য খুশির খবর নিয়ে এসেছো। যারা আমাকে অ্যারেস্ট করেছিল তাদের সরকারের পতন হচ্ছে। কোনো সরকারের পতন হয়নি বাবা। তোমায় যে এসিপি অ্যারেস্ট করেছিল তার মেয়েকে আমি আর আমার কলেজের ফ্রেন্ড রাজা দুজনে মিলে অপমান করেছি। কে সেই মেয়ে? হে ভগবান, তুমি এত বোকা বোকা কথা বলো না ড্যাডি। কোটি কোটি টাকার মালিক, ভালোভাবে কথাও বলতে পারো না। তার আর কি করা যাবে বাবু, ছোটবেলা থেকে তো আর আমি ভাতের ফ্যান খেয়ে বড় হইনি, মোসাম্বির রস খেয়ে বড় হয়েছি। তাই নাকি? হ্যাঁ, আমরা দুজনে গলির দোকানে মুসম্বির রস খেতাম। এই, এখন আমি একজন গণ্যমান্য ব্যক্তি, এসব পুরনো কথা তুই কেন বলছিস? হ্যাঁ, তারপর? তারপর বাবা রাজা নন্দিনীর অপমান করেছে। এইবার বুঝলে তো? ড্যাডি, এই রাজার জন্য আমরা বাড়িতে একটা পার্টি দিই। পার্টি? হ্যাঁ, দিয়ে দেবো। ও ড্যাডি! স্যার, রাধা যেভাবে ওই ছেলেটাকে পার্টি দেবার জন্য উঠে পড়ে লেগেছে, আমার মনে হচ্ছে আপনি খুব তাড়াতাড়ি দাদু হয়ে যাবেন। হ্যালো। হ্যালো, কে? আই লাভ ইউ। আ? হ্যালো। I love you. I love you. হ্যাঁ? I love you. হ্যাঁ? কে আপনি? হ্যালো, 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 কে আপনি? আরে এত তাড়াতাড়ি আমায় ভুলে গেলে তুমি?
না না, আপনাকে কি করে ভুলি? আমি ঘুমোতে পারছি না, খেতে পারছি না। প্লিজ দয়া করে বলুন না। আপনার ভালো চাই, আপনার শুভচিন্তক, বুঝে নিন। ফাটা রেকর্ডের মতো একই কথা কেন বলছেন? আপনার জন্য খেতে পাচ্ছি না, শুতে পাচ্ছি না। বলুন না আপনি কে? আপনার শুভচিন্তক বললাম না। হ্যালো হ্যালো, বলুন না। হ্যাঁ জানি, আমার অতীব শুভচিন্তক, আমার জন্য ভাবে, চিন্তা করে। প্লিজ বলুন না আপনি কে, প্লিজ। এখনো চিনতে পারোনি? দেখুন, এবার আমার মাথা খারাপ হয়ে যাবে, ফোন করেও পরে লাভ হবে না। প্লিজ বলুন না। হ্যাঁ, আমি কাঁদছি আর আপনি হাসছেন। হ্যালো, ইজ ইট হ্যাঁ? 415566? লাইন কাট করো, হ্যালো? বাইরে থেকে ফোন আসছে। হ্যালো, 415566, বুঝতে পেরেছি। হ্যালো এক্সচেঞ্জ, Yes? ম্যাডাম 415566 এর অ্যাড্রেসটা একটু বলুন। একটু ধরুন। হ্যাঁ, 66 নাম্বার 6 পার্ক স্ট্রিট, ক্রিস্টাল পার্ক অ্যাভিনিউ, কলকাতা। দমদম। রাজা, তুমি ডাকলে? ব্যাপারটা কি বলতো, কোনো জায়গায় যাচ্ছিস? আহ, ও কিছু না, ওই আমাদের রবি আছে না? ও রবি, রবি। কি হয়েছে ওর? আহ, ও শরীর খারাপ নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, তবে কি ওকে দেখে আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, যা। হ্যাঁ যাচ্ছি। হ্যালো, মিস্টার রাজা আছেন? আমি তো এখানেই। রাজা তো আমি। তুমি কি অন্য কাউকে ফোন করছিলে? সারা রাত ঘুমোতে দাওনি, ফোনটা তুমিই করছিলে নাকি? হ্যালো, কেন ফোন করেছিলে? হ্যালো, কেন ফোন করলে? আসলে কি মা, হ্যাঁ, মামি? মা! এক্ষুনি বলছি কেন করেছি ফোন। আই লাভ ইউ। আরে শান্তি, তুমি এখানেই আছো? হ্যাঁ। রাধা তোমায় কখন থেকে খুঁজছে। তাই নাকি? চলো চল। কি চাই? আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি। কোন প্রশ্নের? ওই যে তুমি ফোন কেন করেছিলে? তুমি তোমার ফোনকে গিয়ে জিজ্ঞাসা করো। জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ফোন বলল তোমায় জিজ্ঞেস করতে। হ্যালো, আমি বলেই যাচ্ছি আর তুমি কিছু বলছো না। কেন বকছো? আমি কি তোমার দিদির মতো তোমাকে ভয় পাই? এইসব বলে আমাকে ভয় দেখিও না। ওহো, তোমার ধৈর্যের ব্যাপারে আমি জানি না বুঝি। সামনে না থাকলে ফোনে বকবক করতে থাকো, আর সামনে আসলে আমি বুঝে গেছি। রাজা, এই নন্দিনী যে কত হিম্মত তুমি জানো না? যদি আমি চাই না, তাহলে এখানে নয়, তোমার বাড়িতে এসে তোমার দিদির বেডরুমে। আরে, কি করছো কি? না না, ভুল বুঝো না। তুমি জিজ্ঞাসা করছিলে না আমি কি বলছিলাম, সেখানে এসে বলে দেব। এই, তুমি তো বরফের মতো ঠান্ডা হয়ে গেছো। দিদির নাম শুনতে তুমি ঠান্ডা হয়ে গেলে। আরে ভয় পেও না, ভয় পেও না। হ্যাঁ, আমি তো মজা করছিলাম। এবার আমি চলি। আই লাভ ইউ। হ্যালো, কেমন আছো রাজা? আরে রে, মরে গেছি। আসছে আসছে আসছে, ওঠো ওঠো, এইদিকে এইদিকে এসো, এদিকে এসো। কি? তোমায় দেখে আরে, নেবে, লুকো লুকো, আরে, এসো আরে, এসো কোথায় এসো নিয়ে এসো, যাচ্ছ আমায়? লুকো লুকো।
আমি কত পড়াশোনা করি। আরে রে এখনো দেখা যাচ্ছে। আরে লুকো, ওপরে এসো, করছো কি ওপরে এসো। তুমি আমায়? এখানে লুকো, এটার মধ্যে কি হচ্ছে? আরে, লুকো লুকো একটু বলো না লুকো। কি হচ্ছে? আরে আরে রে, এটা আমার কি মেরে ফেলবে। হচ্ছেটা কি? ধরা পড়লে মুশকিল হয়ে যাবে। তুমিও শুয়ে পড়ো, না? শুয়ে পড়ো, ওহ। তাড়াতাড়ি। রাজা হ্যাঁ বাবা দুধ গরম করে নিয়ে এসেছি, খেয়ে না। খাবো না। কেন খাবে না? রোজ তো আমি খাওয়াই, আজ কেন খাবে না? খেয়ে নাও। ঘুম পাচ্ছে মাসি। এ কি কথা রাজা, এত তাড়াতাড়ি আবার তুমি কবে ঘুমাও? কি হলো? মাথা ব্যথা। মাথায় ব্যথা তো কোমরে হাত দিয়েছো কেন? হ্যাঁ, এখানে এখানে এখানে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি ওষুধ দিয়ে আসছি। না 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 না, ঠিক আছে, চলে গেছে, হয়ে গেছে, সেরে গেছে, ঠিক সেরে আছে, গেছে। হ্যাঁ তাহলে এবার দুধ খেয়ে নাও। না মাসি, তুমি যাও না। আবার কি হলো? আরে আমার জন্য নিয়ে এসছো কি? এটা কি? এটা তো মেয়ের গলা। কি হয়েছে তোমার? আমি হ্যাঁ আমি। কি হলো আমার? ওই আসলে মাথা ব্যথাটা হচ্ছিল না, ওটা হ্যাঁ, ওটা যায়নি ঠিক আছে। পুরোটা। তারপর? ওটা মাথা থেকে নেমে গলায় ওরে চলে বাবা, এসেছে। আমি এখনই ওষুধ নিয়ে আসছি। আমি ভিক্স নিয়ে আসছি। হ্যাঁ, তুমি চুপ করে শুয়ে থাকো। আবার কি হলো রাজা, বলো। কি হয়েছে বাবা, কি হয়েছে? এই তুই দেখছি আমাকে পাগল করেই ছাড়বি। এই নে এই নে এই নে। ও, কখন থেকে জ্বালাতন করছিস? ওগো এসো কাছে আরো যে তুমি, আরো কাছে যে তুমি এলে মন দিলে এই হৃদয়ে ভরে। ওগো প্রিয় তুমি এসো আরো কাছে, ওগো প্রিয় তুমি এসো আরো কাছে, তুমি এলে মন দিলে শুধু তোমার ছবি দেখি। ওগো এসো কাছে আরো যে তুমি, ওগো এসো কাছে আরো যে তুমি। স্বপ্ন আমার সত্যি হলো আজ, প্রেমের প্রদীপ পাওয়ার জালো। স্বপ্ন যে আজ সত্যি যে হলো, প্রেমের প্রদীপ এবার জ্বালো। তুমি যে শুধু প্রিয়া যে আমার, যেও না দূরে ওগো সাথী। তুমি যে মোর সব, প্রিয় যে আমার, যেও না দূরে, ওগো সাথী। তুমি যে আমার হৃদয়, তুমি যে সেই স্বপ্ন, তুমি আমার স্বপ্ন সুন্দরী। ওগো প্রিয় তুমি এসো আরো কাছে, ওগো প্রিয় তুমি এসো আরো কাছে, তুমি এলে মন দিলে এই হৃদয়ে ভরে। ওগো প্রিয় তুমি এসো আরো কাছে। ওগো এসো কাছে আরো যে তুমি।
একদম ঠিক বলেছিস, হ্যাঁ একদম। এই নন্দিনী দাঁড়া, আরে আরে শোন না, এই এ, কি হয়েছে? দিদি, কি দিদি? ও কি করছো কি? কি হচ্ছে? চলে আয়, চলে আয়, আয় 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 না। হাই। দিদি এই আমার সাথে পড়ে, ওর নাম নন্দিনী। জানে? তুমি কি করে জানলে? রোজ তোর জন্য যে মেয়েটি বারবার বাড়িতে ফোন করে, তোর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত যেই মেয়েটি, সব সময় তোর মঙ্গল চায় যে মেয়েটি, তাকে আমি কি করে চিনি তাই ভাবছিস তো? হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ, আমার শত্রুর মেয়ে হওয়া সত্ত্বেও আমার ভাইকে তুমি ভালোবাসো, সেই জন্যে আমি তোমাকে আমার ভাই বউর হিসাবে মেনে নিচ্ছি। কিন্তু তোমার মা কি আমাদের এই শত্রুতাকে ভুলে আমার ভাইকে নিজের জামাই হিসাবে মেনে নেবে? আমি মানিয়ে নেবো। সাপোজ যদি না মানে তো? আমি এখন নাবালিক নই, এটা আমি কলেজ সার্টিফিকেট দেখে প্রুফ করে দেব। সাবাস, একদম তৈরি আছো দেখছি। কিন্তু তুমি যদি এইভাবে পালিয়ে বিয়ে করো তবে তোমার বাবা মার বদনাম হবে, তখন কি হবে? আমারও কি বদনাম হবে? হবেই তো, যেমন মা তেমনই মেয়ে। এইসব কথাই তোমার মাকে লোকেরা শোনাবে। তোমার মেয়ে কোনো ছেলের সাথে পালিয়ে গেছে তাই বলে থুথু করবে, সহ্য হবে তো? না, আই কান্ট টলারেট। নন্দিনী, আমি বিয়ে করব নন্দিনী। না। এই রাজা, তুই চুপচাপ বস। এই মেয়েটি তোকে ভালোবাসে আর তুই ওকে ভালোবাসিস, সেই জন্যে এইভাবে নিজের দিদিকেই তুই এইভাবে ভুলে যাবি রাজা? নন্দিনী, দেখো নন্দিনী, আমরা দুজন কখনোই কেউ কাউকে ছেড়ে যাব না, যতই কষ্ট হোক। তুমি যাই ভাবো, কিন্তু আমি এটাই মনে করি, আমরা দুজন মৃত্যুর পরও কেউ কাউকে ছেড়ে যাব না। রাজা, হ্যাঁ নন্দিনী, যতই কষ্ট হোক, বাধা আসুক, আমি তোমার সাথেই বাঁচবো আর তোমার সাথেই মরবো। আমার উপর তোমার ভরসা আছে তো নন্দিনী? হ্যাঁ। কি ব্যাপার নন্দিনী, দিনের পর দিন হাওয়া যে পাল্টাচ্ছে। কোন হাওয়ার কথা বলছিস? ওই যে রাজা দিনরাত তোর পেছনে ঘুরছে না, তাই বলছে। ও রাজা ঘুরছে আর এদিকে রানী ঘুরছে। এতদিন তোদের সাথে ঘুরেছি, এবার অন্য কারোর সাথে ঘুরি? নন্দিনী, এই, ঠিকভাবে কথা বলিস আমার সাথে। আমি ঠিকই বলছি, রাজার সাথে তুই ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ ঘুরছি। আমার কি পছন্দ আর না পছন্দ সেটা তুই আমায় বলবি না, বুঝেছিস? পেলি তার জবাব? তুই তোর মতন চলবি, যেভাবে তোর ভালো লাগে এর মতন চলবে, আর আমার যেটা ভালো লাগে সেটা আমি করব, বুঝেছিস? কেউ কারোর উপর এই নন্দিনী, বাঁচান, বাঁচান, আমাকে কেউ বাঁচান, আমার সাথে রেপ করার চেষ্টা করা হচ্ছে। প্লিজ আমাকে হেল্প করুন, প্লিজ, প্লিজ আমাকে হেল্প করুন নন্দিনী? প্লিজ হেল্প, হেল্প করুন আমায়, প্লিজ আমায় হেল্প করুন। এ আমার সাথে রেপ করার চেষ্টা করছিল, আমায় বাঁচান। আচ্ছা করে ধুলাই দে। আমি যা বলছি তা সত্যি সত্যি সত্যি। রাজা, এই ব্যাপারে তুমি কি বলতে চাইছো? স্যার, আমরা একই কলেজে পড়ি। ও বলেছিল যে ও আমাকে ভালোবাসে, তাই আমিও ওকে ভালোবাসি। কিন্তু ও আমায় ভালোবাসেনি, শুধু
ভালোবাসার ঢং করছিল। আমি এর বেশি কিচ্ছু বলতে চাই না, প্লিজ। So this is an attempt to rape. I object, Your Honor. This is not an attempt to rape. She was familiar to him. আর এই মেয়ের সম্মতিতেই সবকিছু হয়েছে। এটা কি আপনি প্রমাণ করতে পারেন? নিশ্চয়ই। ক্রস এক্সামিনের জন্য পারমিশন দেবে তো আমি নিশ্চয়ই প্রুফ করতে পারি। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ, ইয়োর অনার। মিস নন্দিনী, তুমি কোর্টে সত্যি কথা বলবে তাই শপথ নিয়েছো, সেই জন্যে সত্যিটাই বলো। ঘটনার দিন কি তুমি একাই সিনেমা দেখতে গেছিলে? হ্যাঁ, গেছিলাম। কোনো যুবতী মেয়েকে ভদ্রবাড়ির লোকরা রাত্রিবেলা একা সিনেমা দেখতে পাঠায় না, কিন্তু তুমি একা দেখতে গেছিলে, সেই জন্য তোমার পরিবারের লোকদের সম্বন্ধে চিন্তা করতে হবে। যা কিছু বলার আপনি আমাকে বলুন, আমার পরিবারকে বলবেন না। মিস নন্দিনী, তুমি রাজাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসো, তাই না? না। আচ্ছা, তোমার ইচ্ছার বিরুদ্ধে রাজা তোমার সাথে জবরদস্তি করেছিল, তাই না? হ্যাঁ। তবে জবরদস্তি করার সময় তোমার কাপড় জামা ছিঁড়ে যায়নি? হ্যাঁ, আমার কাপড় ছিঁড়ে দিয়ে আমায় রেপ করার চেষ্টা করা হয়েছিল। বলাৎকার করার সময় রাজার নখের আঁচড় তোমার শরীরে লাগেনি? না। তার মানে বলাৎকারের অপবাদটা সম্পূর্ণ মিথ্যে কথা? না, সত্যি করে আমায় রেপ করার চেষ্টা করা হয়েছিল। এর আগেও কি তোমার সাথে কেউ জবরদস্তি করার চেষ্টা করেছিল? না। যদি নয় তো তুমি কিভাবে বলতে পারো কি এ তোমার সাথে বলাৎকার করার চেষ্টা করেছিল? আমি ভেবেছিলাম অনুমান নয়, আমার ক্লায়েন্টকে বদনাম করার জন্য তুমি একটা চক্রান্ত করেছো। দয়া করে আপনারা চুপ করুন। যখন ও আমাকে ভালোবাসে না, তবে সেটাই আমার জন্য ফাঁসির সাজা। হ্যাঁ, এর চেয়ে বেশি সাজা আমাকে ও দিতে পারে না। ও এমন কেন করছে, ও যদি এখন না বলতে পারে, পরে এসে আমার সমাধিতে লিখে যেও। কেননা এরপর কারোর সাথে ভালোবাসা করার আগে আমার মতো কোনো যুবক এর থেকে শিক্ষা নেবে। ইয়না, আসামিকে সাজা দেয়া থেকে ভালো ওকেই পাপের প্রায়শ্চিত্ত করতে দেয়া হোক। তাকেই মানবিকতা বলা হয়। আর সেই মানবিকতার খাতিরে এই মেয়েটিকে রাজার সাথে বিয়ে দিয়ে দেয়া হোক, তাই আমি চাই। কোর্টের কাছে অনুরোধ, এর অনুমতি দেয়া হোক। এই ব্যাপারে তুমি কি বলতে চাইছো? নেভার। আমাকে দুনিয়ার সামনে বদনাম করেছে যে ছেলে, তাকে আমি বিয়ে করব না। আপনাকে একে শাস্তি দেওয়া দরকার। একে জেলেতে কষ্ট দেখে এর বাড়ির লোকেদেরও কষ্ট পাওয়া উচিত। সাবাস, তোমার মান সম্মান হারানোর জন্য দেখছি তোমার বিন্দুমাত্র আক্ষেপ নেই। ছেলে মরলেও চলবে, কিন্তু পুত্রবধূর সিঁথির সিঁধু যেন টিকে না থাকে। কি সুন্দর চিন্তা ভাবনা। কলিযুগের সাবিত্রী তুমি, তাই না নন্দিনী? তুমি মনে মনে যা যা ভাবছো আমি সবকিছু বুঝতে পারছি। কি বুঝতে পেরেছেন? নিজের মাকে তুমি খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ, ভালোবাসি। যে তোমার মার শত্রু সে তোমারও শত্রু, তাই না? হ্যাঁ, জন্মবিরোধী। ও, তোমার মার সব থেকে বড় শত্রু আমি, তা তো তুমি জানোই না? জানি না। ওনার সব কেসকে আমি উল্টে পাল্টে তছনছ করে দিই, ওনার অপমান করতে থাকি, তা তো তুমি জানো না? জানি না। আমার জন্য ওনাকে ওনার সিনিয়র থেকে কথা শুনতে হয়, সেটা তো তুমি নিশ্চয়ই জানো না? জানি না। তোমার মার তার পছন্দের জিনিস পাওয়ার জন্য সবকিছু করতে পারে, সেটা তো তুমি জানোই না? জানি না। তোমার মা একজন স্বার্থপর মহিলা, সেটা তো জানো না? জানি না। তুমি যদি আমার মায়ের সম্বন্ধে একটাও কথা বলো, তবে আমি তোমায় মেরে ফেলবো। রিল্যাক্স, রিল্যাক্স। প্লিজ নোট দিস পয়েন্ট, ইওর অনার। এর মায়ের শত্রু মানে এরও বড় শত্রু এ তাই মনে করে। এর মার সাথে আমার পুরনো শত্রুতা, সেটা ও জানে না, সেটা হতেই পারে না মিলন। এর মা একে খুবই ভালোবাসে, আর এই ভালোবাসার সুযোগ নিয়েই এর মাই এই প্ল্যানটা তৈরি করেছে আর মিথ্যে রেপকে সাজিয়েছে। না, সত্যি এরকম নোংরা ধরনের প্ল্যান তোমারই মা তৈরি করতে পারে। নিজের মেয়ের সম্মানে কোনো খেয়াল নেই, শুধুমাত্র এই ছেলেটাকে ভাসানোর জন্য। এই দুজনের নিষ্পাপ ভালোবাসা কলঙ্কিত হচ্ছে খালি মাত্র এর মার জন্য, আর কারোর জন্য নয়। না, ওনার কোনো দোষ নেই। এইটা তোমার মারই প্ল্যান নন্দিনী। না, এটা আমার মায়ের প্ল্যান নয়। আমি সঠিক বলতে পারি, এটা তোমারই মার প্ল্যান। না, ওনার কোনো দোষ নেই, এটা আমার প্ল্যান। That's all, Your Honor. রাজা, এইভাবে একা একা অন্ধকারে কেন বসে আছিস? হ্যাঁ, আমার আলো ভালো লাগছে না দিদি। অন্ধকারে তোর শত্রুরা লুকিয়ে থাকে, আমরা নয়। কে সে শত্রু? শত্রু শত্রু বলে যাচ্ছ, আসলে সে কে? হ্যাঁ, আমার সাথে মেয়েটির কিসের শত্রুতা? ভালোবাসার জন্য ছেলেমেয়েরা মা বাবাকে বদনাম করে, কিন্তু ওই মেয়েটা নিজের মা বাবার জন্য নিজেকে বদনাম করে নিল। দেখতে পেলে তো, এর জন্য দায়ী কে? তুমি। দিদি, কেন ওই পরিবারকে শত্রু ভাবো? বলো আমায়, কেন ওই পরিবারের পেছনে লেগেছো? কেন ছোটদের জন্য শত্রু হচ্ছ? আসলে তুই কিছুই জানিস না। ওরা আমার সাথে বেইমানি করেছে।
মা আমার জীবন বরবাদ করেছে আর মেয়েটা তোর করছে, জানিস তুই? আজ ওই রাজলক্ষ্মী আইপিএস হয়েছে আমার সাহায্যে ও ডিগ্রি পেয়েছে আমার জন্যে। আজ যদি ও পুলিশ অফিসার হয়েছে সেটা আমার জন্য হয়েছে। দেখ শোন, যদি তোর আমার কথায় বিশ্বাস না হয় তো তুই ওদের কাছে চলে যা। দিদি, আমার স্বামীকেও কেড়ে নিয়েছে, আমার সিঁদুর মুছে ফেলেছে, আমার ভালোবাসা কেড়ে নিয়েছে, ও আমার সব কিছু কেড়ে নিয়েছে। 7 জন্ম যাকে নিজের স্বামী বনে মেনে নিয়েছিলাম তাকেও কেড়ে নিয়েছে, সবকিছু কেড়ে নিয়েছে। দিদি, হ্যাঁ রাজা, তুই বলিস নাকি ভালোবাসা থেকে কেউ রেহাই পায় না? তুই একজনের নাম তো নিশ্চয়ই শুনেছিস, জাস্টিস রাজশেখর, এখন এসিপি রাজলক্ষ্মীর স্বামীও। একটা সময় ছিল যখন আমরা এক অপরকে খুব ভালোবাসতাম। দিদি, রাজলক্ষ্মী যে গ্রামে থাকতো আমার স্বামী সেই গ্রামেই এসেছিল। আমার প্রাণের বান্ধবী, যে আমাকে ভালোভাবে বুঝতো, আমার স্বামীকেও সাহায্য করবে, এই বিশ্বাসটা আমার পুরোপুরি ছিল। আরে শোনো সবাই, তোমরা জন্মদাতা বাবার সামনে মেয়েকে জড়িয়ে ধরছে, ওই পাপ এখানে বসে ফুর্তি মারছো? হ্যাঁ, আরে মামনি তুই চলে এসেছিস, খুব ভালো করেছিস মা। দেখ, নিজের বান্ধবীর উপর ভরসা করে নিজের স্বামীকে তুই এখানে ছেড়ে গেছিস, আর দেখ এরা এখানে কি করছে, একে অপরকে বুকে জড়িয়ে ধরে প্রেম করছে। হ্যাঁ, আমি বলাতে আমার উপর রেগে আমাকে 7 দিনের জন্য জেলে পাঠিয়ে দিয়েছে, একা থেকে লাভ ওঠানোর জন্য। এসব ফষ্টি নষ্টি চলছে, আমি কিছু বুঝি না। তোমার বাবা মদ খেয়ে মাতলামো করছে, চলো। আরে রে রে রে, আমি মদ খেলেও বা আমিও তো মানুষ, আমার কি দুঃখ কষ্ট নেই? আমি একদম সত্যি কথা বলছি, আমি এদের দুজনে খুব বাজে অবস্থায় দেখেছি মা, নিজের চোখে দেখেছি মা। রাজলক্ষ্মী আইপিএস, সাবাস, আমার বিশ্বাসটা ভেঙেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা দুজন সুখী থেকো। আমিও সাহায্য করেছিলাম, কিন্তু আমার সাহায্য কে করতো এখন বুঝতে পারছো তো রাজা? দিদি, হ্যাঁ, যে আমার জীবন নষ্ট করেছে তাকে সাজা দিচ্ছিলাম আমি, প্রতিশোধ নিচ্ছিলাম আমি। আসলে ওটা আমার প্রতিশোধ নয়, নিজের মনের জ্বালাকে শুধু বোঝাচ্ছিলাম। দিদি, তুমি আমায় ছোট থেকে বড় করেছো, তবু তুমি তোমার মনের দুঃখের কথা কখনো বলোনি। তাই বলছি দিদি, আমায় ক্ষমা করে দাও। তোমার শরীরের বয়ে যাওয়া রক্ত আমার শরীরেও আছে। আজ থেকে তোমার শত্রু মানে আমারও শত্রু। ওদের কষ্ট দিয়ে দিয়ে মারা, এটা আমার কাজ। এই, তুই এরকম কিছু করিস না, ওটা আমার আর রাজলক্ষ্মীর ব্যাপার। না, তোর এতে নাক গলাতে হবে না। নন্দিনী, হ্যাঁ, মিথ্যের আশ্রয় ঠিক নয়। তুইও কোর্টে এসে এত বড় মিথ্যে কথা বললি, তোর এত বড় হিম্মত। এটা তোর ভুল নয়, তোর লালন পালনই এমন হয়েছে। যেমন তোর মা তেমনি তুই। ড্যাডি, যা কিছু বলার আমায় বলো, আমার মাকে নয়। এই, শুধু অন্ধ ভালোবাসাই সবকিছু নয়। জন্মদাতা মা বাবার নামও উজ্জ্বল করতে হয়, শুধু মুশকিলের সময় নয়। যে কোনো অসুবিধাতেও কোনো ভুল কাজ করতে নেই। এর যে কি সাজা হয় সেটা তুই জানিস না মা। প্লিজ শান্ত হও, এমন করে কেন বলছো? ও এমন কাজ আর কখনো করবে না, আমি কথা দিচ্ছি। আমার কথা ছেড়ে দাও। ওই ছেলেটার মনে কত বড় ধাক্কা লেগেছে সেটা ভাবলেই আমার খুব খারাপ লাগছে। শোন মা, তুই ওকে ভালোবেসেছিস নাকি ওকে ফাঁসানোর জন্য করেছিস? ফাঁসানোর জন্য ভালোবেসেছিলাম। ভালোবাসা তো অন্ধ লোকে বলে। প্রতিশোধ নেবার জন্য তোকে কি এই রাস্তায় নিতে হলো? বিয়ের আগে এরকম অপবাদ নেওয়া একটি মেয়ের জীবনের ক্ষেত্রে অতীব নিন্দনীয়। তুমি যেটা করেছো মা, আমি সেটা একদমই সম্মতি দিতে পারছি না। এত ভালো ছেলেকে কেন তুমি ফাঁসালে?
প্রতিশোধ নেবার জন্য তোকে কি এই রাস্তা নিতে হলো? বিয়ের আগে এরকম অপবাদ নেওয়া একটি মেয়ের জীবনের ক্ষেত্রে অতীব নিন্দনীয়। তুমি যেটা করেছো মা, আমি সেটা একদমই সম্মতি দিতে পারছি না। এত ভালো ছেলেকে কেন তুমি ফাঁসালে? হ্যাঁ নন্দিনী হ্যালো, পুরনো বন্ধুদের ভুলে গেলি নাকি? বস নন্দিনী, আমরা তো তোর সাথেই দেখা করতে এসেছি। এই নন্দিনীর কানে কি বলেছিস? একেবারে পাথর হয়ে গেল যে। আমি তো নন্দিনীকে সতী সাবিত্রী বলছিলাম। ধ্যাৎ, এর রাগ করবার কারণ আছে, ও কোর্টে হেরে গেছে, আবার তুই ওকে বলছিস সতী সাবিত্রী নয়, গর্ভবতী নন্দিনী বল। কি দেখছিস রে তুই? গর্ভবতী বলে ভালো লাগছে না? থাপ্পড় মেরেছে, থাপ্পড় মেরেছে, থাপ্পড় মেরেছে, থাপ্পড় মেরেছে। এই কম্পাউন্ডের বাইরে গিয়ে চেল্লা। এ একবার মেরেছে, তুই 4 বার চেল্লাচ্ছিস। যা এখান থেকে। কি রে, থাপ্পড় মারলি কি তুই সতী হয়ে যাবি? কোথায় গেল? এখানে কোথাও আছে। রাজা, থ্যাংক ইউ। রাজা, বাবারে, তোমায় পাওয়া খুব মুশকিল। তোমায় আর কি বলি। কেন? কেউ অপমান করলে তাকে পাল্টে অপমান করা যায়, কিন্তু নন্দিনীর অপমান ভুলে তুমি ওকে বাঁচিয়েছো। ইউ আর রিয়েলি গ্রেট। তোমার সাথে সম্পর্ক রাখতে গেলে ভাগ্য থাকা দরকার। রাজা, আমার কি এত ভাগ্য হতে পারে? তোমায় কি আমি নিজের বলে ভাবতে পারি? রাধা, সম্পর্ক তো নিজেই হয়, আমরা সেটা তৈরি করতে পারি না। আমার সাথে যেটা ঘটেছে সেটা ভুল ছিল। আবার নতুন সম্পর্ক?
এসো কাছে আরো কাছে আরো কাছে এসো কাছে আরো কাছে আরো কাছে যেও না চলে এই রাতে দুজনাতে থাকবো পাশে যেও না চলে তুমি থাকবো পাশে আমি এসো কাছে আরো কাছে আরো কাছে আরো কাছে ও সজন ভালোবেসেছি আমি শুধু তোমার জীবন কাটাবো তোমার ভালোবাসায় মন যে বলে তুমি হারিয়ে যেও না বাঁধনে বেঁধে তুমি দূরে যেও না ওগো প্রিয়তমা তুমি প্রেমের শোভা শুধু তোমার শুধু হয়ে থাকবো আমি এসো কাছে আরো কাছে আরো কাছে এসো কাছে আরো কাছে আরো কাছে জানি আমি তোমায় দুঃখ দিয়েছি কাছে ডেকে নাও আমায় বাঁধন ছেড়েছি যদি চাও এই প্রাণ আমি দেব উজাড় করে মনে তোমার ভালোবাসা দেব ভরে আমি যে তোমার প্রেমে হলাম পাগল খুলেছি যে আমার মনের আগল মন যে আমার হলো বাঁধন ছাড়া ভালোবেসেছি যে তোমার মন দিয়েছি আমি যে তোমার কাছে এসো হো আরো কাছে হো প্রেমেরই যে সুর বাজে কাছে এসো আরো কাছে আরো কাছে ভালোবেসেছি যে তোমায় মা 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 একি এটা কি পড়েছো? একে টপ বলে খাওয়ার পরে আমি এটা পড়িনি হ্যাঁ? নন্দিনী, তোর বয়সের সঙ্গে বুদ্ধি হয়নি? তোমার থাকলে তবেই আমার হবে না তুমি কি বাচ্চা মেয়ে? হ্যাঁ মা তোমার জন্য আমি তো ছোটই না না মা, এখন তুমি বাচ্চা নও, মায়ের জন্য অনেক করেছো, এবার তুমি নিজের জন্য ভাবো। তুমি কি বলতে চাইছো মা? রাজাকে তোমার পছন্দ নয়? পছন্দ, কিন্তু ওর দিদি যে তোমার সাথে অন্যায় করেছে। আমাদের ঝগড়া ছেড়ে দাও, রাজাকে তোমার পছন্দ হয় কি না? পছন্দ। তাহলে বলি, যদি সত্যি তুমি আমায় ভালোবাসো আর মায়ের কথা সব শোনো আর আজ্ঞাকারী হও, তবে সোজা ওর বাড়ি যাও, ও আর ওর দিদির কাছে গিয়ে ক্ষমা চাও, ঠিক আছে?
ঠিক আছে, ঠিক আছে। সেদিন সবকিছু কোর্টেতেই তো বলে দিয়েছিলাম আমি। পাস্ট ইজ পাস্ট আন্টি, উই আর অল এডুকেটেড। যা হয়েছে ভুলে যান প্লিজ। রাজা, কোর্টে যা কিছু হয়েছিল যদি তুই ভুলতে পারিস তো আমিও ভুলতে পারি। কোন কথা ভুলে যাব দিদি? তোমার সাথে হওয়া বেইমানি, না আমার সাথে হওয়া অপমানকে? তাতে ওর কি আসে যায়? সেদিন কোর্টে যা ঘটেছিল তারপরে এইরকম মেয়েকে কেউ বিয়ে করতে আসবে না। একবার তো আমি ফেঁসে গেছিলাম, আবার আমাদের হয়তো ফাঁসানোর চেষ্টা করার জন্য এর মা বুঝিয়ে সুঝিয়ে এখানে পাঠিয়েছে। রাজা, এখন ফাঁসা বা না ফাঁসার তোর হাতে ভাই। শোনো, আমার দিদি সারা জীবন ত্যাগ স্বীকার করেছে, আর আমি তারই ভাই। বিয়ের কথা তো ভুলেই যাও, আমি তোমাকে দেখতেও চাই না। বেরিয়ে যাও এখান থেকে। আন্টি, আপনি আমাকে ক্ষমা করবেন, এই জন্য আমি এখানে এসেছিলাম। কিন্তু বাজে মনের মেয়ে ছেলে। কি বললে তুমি? যদি তোমার দিদির আমার মতন মেয়ে হতো আর ওনাকে কেউ অপমান করতো, তাহলে আমার মতো ব্যবহার করতো। শোনো, তোমার মতো মেয়ে যদি আমার দিদির হতো, জন্মালেই বিসর্জন দিত। তোমার মতো সে অসভ্য হতো না। বেরিয়ে যাও এখান থেকে, যাও যাও। রাজা, ছাড়ো, ছাড়ো রাজা। আজ আমার বার্থডে, এই না মিষ্টি খাও। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। রাজা, আমি ভেবেছিলাম আমি তোমার পাশে সারা জীবন থাকবো, সেটা তো আর হলো না। আশা করি আমার জন্মদিনের দিন তোমার সাথে থাকতে পারি। রাধা, মানুষের জীবনে সবকিছু একবারই আসে। জন্ম, মৃত্যু, প্রেম, বিবাহ, সবকিছুই। আমার জীবনেও তাই এসে চলে গেছে। কারোর খুশিতে কাটে, কারোর দুঃখে কাটে, কিন্তু আমার মিথ্যেতে চলে গেছে। এই জন্যে আমি বারবার প্রেম করতে চাই না, কারণ সত্যি করে ভালো তো বাসতে পারবো না। আই এম সরি। আচ্ছা, এই বলেছে ও? তাহলে ও এই যুগে ভগবান রামের মতোই ভাবছে। রামের হৃদয়ে রাবণের বোনের জন্য কোনো স্থান ছিল না, তাই পুরো লঙ্কাই ধ্বংস হয়ে গেল। আর ওর মনে আমার মেয়ের জন্য কোনো স্থান নেই, তবে তোর বংশই ধ্বংস করে দেব। ড্যাডি, এই পিয়ে, হুজুর বলুন। একটা কাটলে হয় কাঠ, হ্যাঁ কাপড়কে কাটলে হয় পাঞ্জাবি, আগে হ্যাঁ না জানি না। চুলকে কাটলে হয় ন্যাড়া। হ্যাঁ কাকে কিভাবে কখন কাটতে হয় সেটা আমি ভালো করেই জানি। গাধা কোথাকার! টিনের বাক্স ভেবেছিস নাকি তুই? হ্যাঁ, ভেতরে কি আছে জানিস? জানি না। খুলে দেখ। উকিল ম্যাডাম, সাহেব, ম্যাডামের কি বিয়ে হয়ে গেছে? দেখুন কিরকম নাচতে নাচতে আসছেন। এই ফালতু কথা বলিস না, আমার মেয়ের আত্মীয় হতে চলেছে। এসব কি? দাড়ি পাল্লা। আমি নিয়ে এসেছি ম্যাডাম। নেতাদের যখন যখন জন্মদিন, মৃত্যুদিন, বিয়ের দিন আসে, তখন তাদের হিসাব করে সোনা রূপো দিয়ে ভরিয়ে দিই। এইসব জিনিস দেওয়া আমার জন্য কোনো বড় ব্যাপার নয়। একটা দিলে দুটো পাওয়া যায়, কিন্তু দাড়িপাল্লার ভাড়া ফালতু কেন দেবো? তাই ভাবলাম যে দাড়িপাল্লাটাই পুরো কিনে নি। কি বলছেন, ভালো করেছি না? এই বারবার ভাড়া দেওয়া থেকে মুক্তি পেলাম, আর এটা নিজেরও হয়ে গেল। আর এই দাড়িপাল্লা আপনার জন্যই এনেছি। এসব এখানে নিয়ে কেন এসেছেন? বাক্সে দিয়েছিলাম বলে আপনার পছন্দ হয়নি, এই জন্য এবার দাড়িপাল্লায় ওজন করে দিতে এসেছি। হোয়াট ডু ইউ মিন? যে কোনো ভাষায় জিজ্ঞাসা করলে আমি এটাই বলবো যে আমি আপনার বুদ্ধির পূজারী, আর আমার মেয়ে আপনার ভাইয়ের সৌন্দর্যের পূজারিনী। কিসের জন্যে? আমাদের সম্বন্ধী হয়ে যাওয়া দরকার। এবার এসে দাড়িপাল্লায় বসে যান, যা চাইবেন তাই পাবেন আপনার ওজন হিসেবে। কি দেবে রংরাজ? সোনা, বড় বড় ইট, হিরে, মুক্ত, বস্তা ভরে, ইন্ডিয়ান কারেন্সি। দাঁড়িয়ে দাঁড়িয়ে। সঙ্গে ওটাও দিতে পারি, ব্রাউন সুগার, হেরোইন। আপনি যা চাইবেন তা পাবেন। আমার সম্মান চাই, তা তোমার কাছে আছে? সারা দুনিয়ার সব লোকের বদনাম করতে থাকো, কিন্তু তুমি কতটা ভালো সেটাই দাড়িপাল্লায় বসে ওজন করে দেখো, তাহলেই বুঝতে পারবে। তারপর কথা বলো। আরে কত বড় ভুল করেছি আমি, নিজের হাতে নিজের পায়ে কুড়ুল মেরেছি। কত বড় ভুল করলাম, ছি। ম্যাডাম, গোবর দিয়ে ঘর মোছা হয়, সেটা পুণ্যের কাজ। সেটা সম্বন্ধে খারাপ বলবেন না। মার্বেলের ঘরে থেকে তার মহত্ব আপনি কি জানবেন? যতক্ষণ পর্যন্ত কেউ ধরা না পড়ে ততক্ষণ সে যোগী থাকে। আমি এখানে বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিলাম, আপনার সাথে নাটক করতে নয়। রাজা, একবার আমার কথা শোনো।
কেন আমার থেকে দূরে পালাও? বুঝতে পারছো না নাকি না বোঝার ভান করছো? আমার দিদি আর তোমার মায়ের মধ্যে ঝগড়া আছে, আর তার প্রতিশোধ নেওয়ার জন্য তুমি আমাকে প্রেমের জালে ফাঁসিয়ে ইউজ করেছো। আমার ভুল হয়েছে, সেই জন্য তোমার বাড়ি থেকে ক্ষমা চাইতে গেছিলাম। ক্ষমা চেয়েছি, অপমানিত হয়েছি, তারপরেও তুমি আমাকে ক্ষমা করবে না? হাহ, ক্ষমা করে দেবো? তোমায় দেখলে আমার এক একটা অপমানের কথা মনে পড়ে যায়। তোমার মুখ দেখলে আমার ঘেন্না করে নন্দিনী। হাহ, রাজা, রাজা, এবার যদি তুমি ফিরে না আসো, তুমি আমার মুখ কখনো দেখবে না। রাজা, রাজা, না না না, না, না। নন্দিনী, ঝাঁপাস তো ওপর থেকে। ওপর থেকে ঝাঁপাস না। রাজা! হ্যালো, হ্যালো রাজা, নন্দিনী কলেজের ছাদ থেকে ঝাঁপ দিয়েছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। আন্টি নন্দিনী। রাজা, আমার মেয়ে ভুল করেছে, আমি অস্বীকার করছি না। ওকে সাজা দাও, কিন্তু মেরে ফেলো না। নন্দিনী, কেন এমন করলে তুমি? আমি এমনই করব। এটা কি পাগলামো? তোমার যদি কিছু হয়ে যেত? কি হতো? আমার প্রাণ যেত। এই তো, আমি যাকে চাই তার জন্য সব করতে পারি। ওই দিন আমি আমার মায়ের জন্য কোর্টের মাঝে মিথ্যে বলেছিলাম, তার পরিণাম কি হবে তা আমি জানতাম না, কিন্তু চারতলা থেকে ছাপ দিলে কি হবে তা আমি ঠিক জানতাম। জেনে শুনে আমি ছাপ দিই। কেন বুঝেছো? কারণ তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি ভেবেছিলাম তুমি আমাকে আবার ফাঁসাচ্ছ, কিন্তু এটা আমার ভুল ছিল। আমায় ক্ষমা করে দাও নন্দিনী। আই লাভ ইউ। আরেকবার বলো। আই লাভ ইউ। আবার একবার বলো। আই লাভ ইউ। আবার বলো। আই লাভ ইউ। কি ব্যাপার, এত রাত্রে আপনার ফোন আসছে? হ্যালো, রঙ্গরাজ, কে? আমি গায়ত্রী। গায়ত্রী ম্যাডাম? শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার ভাইয়ের বিয়ে হ্যাঁ বলুন। তোমার বোনের সাথে দেবো। আশা করি কি এই ব্যাপারে তোমার কোনো আপত্তি হবে না। হ্যাঁ, আপনি সত্যি বলছেন? হ্যাঁ। ম্যাডাম, আপনি লতে ক্রিমিনাল আর আমি লাইফে ক্রিমিনাল। যদি দুই ক্রিমিনাল মিলে যায় তবে জীবনে উন্নতি হতে পারে, তাই এমন বলেছিলাম ওই দিন। আপনি রাজি হলেন না। এখন আমি আমার মেয়ের জন্য অন্য ছেলে দেখে নিয়েছি। ওহো, শুনে খুশি হলাম। তোমার কথা শুনে আমি অনেক চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে তোমার মেয়েকে একটা সুযোগ দিয়ে দেখা যাক। কোনো ব্যাপার নয়, যদি তোমার ইচ্ছা না হয় তো। আরে আরে ম্যাডাম, আমি তো মস্করা করছিলাম। আমাদের সম্পর্কটা তো এমনি। আমি এক্ষুনি আসছি। ও, ও, স্যার, লিখতে লিখতে হাতে ব্যথা হয়ে গেল। খুব বড় কাজ করছিস। আরে কত লিখেছি দেখুন। এই সব কিছু পাঠাতে হবে না? এটা চিফ মিনিস্টারকে, এটা হোম মিনিস্টারকে, এটা আপনাকে যে অ্যারেস্ট করেছিল এসিপি ম্যাডামকে। আরে অমন করে কি দেখছো? তুমি আসল খবর জানো না? রাধার বিয়ে কি সাধারণ বিয়ে? আজ পর্যন্ত এমন বিয়ে হয়নি, ঠিক তেমন বিয়ে হবে। হ্যাঁ,
গায়ত্রী দেবী, কর্নেল, গোপাল, ভোলারাম, তুমি কি ভাবলে কি আমি মানুষের নাম ধরে ডাকছিলাম? 20 বছর হয়ে গেছে আমি মানুষের পরে বিশ্বাস করা ছেড়ে দিয়েছি। সেই জন্যে আমি যাদের পরে ভরসা রাখতে পারি এমন বিশ্বাসীদেরই আমার সাথে এখানে রেখেছি। স্টপ ইট। এনাকে কি ভাবছো তোমরা? পুলিশের বড় অফিসার, আইন ব্যবস্থা আর ডিসিপ্লিন ইনি সব কিছু সামলান, কিন্তু এনার কাছে এসব কিছু আছে কিনা তার জিজ্ঞাসা করে লজ্জা দিও না। আমাদের তো প্রায় কোর্টে দেখা সাক্ষাৎ হয়, তাই না? আজ বাড়িতে এসেছো, কিছু বিশেষ ব্যাপার আছে কি? দয়া করে আমার মেয়ে আর তোমার ভাইয়ের মধ্যে কোনো অহংকার আনবেন না। তোমার ভাই আর আমার মেয়ে দুজন দুজনকে ভালোবাসে। আমি জানি, ওরা দুজনে বিয়ে করতে চায়। সেটাও জানি। এত কিছু জানার পরও ভাইকে অন্য মেয়ের সাথে বিয়ে করাতে চাইছেন, এটা কোথাকার ন্যায়? পাপ পুণ্য ধর্ম ন্যায়ের কথা তুই এইভাবে বলিস না। তোর মুখে একদমই শোভা পায় না। ভালোবাসা একজনের সাথে আর বিয়ে কার অন্যর সাথে করেছিস না। আমি চাই না যে আমার কুত্তারা তোর উপরে আক্রমণ করুক। তুই এখান থেকে চলে যা। তোমার কুকুর এর পরও চিৎকার করবে, কিন্তু তুমি তো এর আগেই চিৎকার করছো। এখন ভুল করে পরে পশ্চাতাপ করলেও কিছু হবে না, ততক্ষণ অনেক দেরি হয়ে যাবে। আমার দিকে তাকাও গায়ত্রী, আজ আমি তোমার বাড়িতে এসেছি, কিন্তু আমার মেয়ে হেরে যাবে সেটা তুমি স্বপ্নেও ভেবো না। শোনো, আমায় যেতে দাও, আমায় ছেড়ে দাও। আমি এমনিতেই খুব দুঃখী। নন্দিনী, এতদিনের বন্ধুত্ব কি তুই ভুলে গেছিস? আমাদের একবার ভুল হয়ে গেছে, তার জন্য আমাদের ক্ষমা করে দাও। তোমার অজান্তে একটা কাজ হতে যাচ্ছে, সেটা বলতেই আমরা এসেছি। আন্টি, আন্টি, কি চাই? আমার জীবন। তাহলে এখানে কেন এসেছো? আমার বাড়ির সামনে কি বোর্ড লাগানো আছে কি এখানে জীবন বাঁচানো হয়? ওকালতি আমার পেশা। আপনি একজন বড় লয়ার, সেটা আমি জানি। আপনার সাথে ওকালতি করে বা কেস লড়ে আমি জিততে পারবো না, সেটাও আমি জানি। আমার মা বাবা ভুল করেছে, ওনাদের ক্ষমা করে দিন। আমি ভুল করেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমার জীবনকে ধ্বংস করবেন না আন্টি, আমি আপনার পায়ে পড়ছি। আমার পা কেন ধরছো? যারা মিলে আমার জীবন নষ্ট করছে তাদের পায়ে গিয়ে ধরো। শোনো এদিকে। হ্যাঁ, এবার আমি বুঝতে পেরেছি যদি আঘাত তোমায় দেয়া হয় তো ব্যথা তোমার মা নিশ্চয়ই হবে। আজ তোমার এই চোখের জল দেখে আমার খুব আনন্দ হচ্ছে, জানো তুমি? তোমার দুঃখের অশ্রুই আজ আমার আনন্দের কারণ নন্দিনী। এত বছর ধরে রাতের পর রাত না ঘুমিয়ে আমি যে কষ্টটা পেয়েছি তার কারণ ছিল তোমার মার বেইমানি। এখন আমার মনের বোঝা ধীরে ধীরে কমছে, বুঝলে? আমার দোষের জন্য আপনি আমার সাজা দিন, কিন্তু আপনি এমন কথা বলবেন না। যদি আপনি এমন বলেন তবে আমার জন্য কোনো রাস্তা নেই আন্টি। একটা রাস্তা আছে। তোমার মাকে বলো তোমায় মেরে ফেলতে। চমকে উঠলে কেন? ও তোমাকে জন্ম দিয়েছে, যদি ও নিজের হাতে তোমাকে মেরে ফেলে তো আমি খুব আনন্দ পাবো। তোমার খুন করার পরে ও যদি আমার কাছে ক্ষমা চায় তো আমি ক্ষমা করে দেবো। দিদি,
তোমার সাথে কিছু কথা আছে। আমার সঙ্গে কথা বলার জন্য জিজ্ঞাসা করার কি দরকার? দিদি, এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। রাজলক্ষ্মী তো কাউরই মন বদলে ফেলতে পারে, সেটা আমি জানি। মনে হচ্ছে তোরও মন বদলে দিয়েছে। সেদিন তো খুব বলছিলিস যে দিদি তোমার মতো প্রতিশোধের জ্বালায় আমিও ভুগছি। কেন রে, আমাকে সান্ত্বনা দিচ্ছিলিস কি? তোমাকে সান্ত্বনা দেবো দিদি? মিথ্যে বললে একটা মানুষের জীবনের ওপর কি ফল হয় সেটা তোমায় দেখে বুঝতে পারি। ওই দুঃখ তোমার কাছেই থাকুক, সেটা যেন অন্য কারোর সাথে না ঘটে। তাই আমি বিয়েটাকে থামাতে বলছি। রাজা, আমি তাই চাই যে আমার ভাই যা পছন্দ সে তাই পাক। ছোটবেলায় আমার হাত ধরে তুই আদর করে যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি। তোর সব ইচ্ছা আমি পূর্ণ করেছি। মা বাবার স্নেহ মমতার অভাব আমি তোকে কখনো বুঝতে দিইনি। কিন্তু নন্দনীর সাথে তোর বিয়ে আমি কখনো হতে দেবো না, কোনো দিন না। রাজা, খুব মন দিয়ে শোন। তোকে আজকে আমি সেই কথা বলছি যে আমি আজ পর্যন্ত কখনো কাউকে বলিনি রাজা। সেদিনকে আমি তোকে যা কিছু বলেছিলাম সেটা আমার জীবনের একটি অংশ মাত্র। ভেবেছিলাম অন্য ব্যাপারটা কাউকে কোনোদিন জানাবো না, কিন্তু সেটা বলার সময় এসে গেছে। আমি একটি খুনি রাজা, আমি কাউকে খুন করেছি রাজা। কি ব্যাপার গায়ত্রী? ওকালতি পড়া শিক্ষিত মেয়ে তুমি, বিয়ের আগে এমন ভুল তুমি কি করে করলে? ডক্টর, আমি ভেবেছিলাম কেউ একজন ভালো মানুষ, সেই জন্য এসব হয়ে গেল। কিন্তু আমি এই বদনামি নিয়ে বাঁচতে পারবো না। আমার এই বাচ্চা চাই না ডক্টর। ইটস টু লেট গায়ত্রী। আমি যদি মরেও যাই তাও চলবে ডক্টর, কিন্তু আমাকে যে ঠকিয়েছে তার বাচ্চা নিয়ে আমি বাঁচতে চাই না। আমার এই বাচ্চা চাই না ডাক্তার, আমার এই বাচ্চা চাই না। দেখো গায়ত্রী, তোমার নিজের জীবনের কথা আমি ভাবছি না, কিন্তু তোমার পালিত ভাই রাজা অনাথ হয়ে যাবে। যদি তুমি বেঁচে থাকো তবে ভাই বোনের ভালোবাসা চিরকাল থাকবে, নয়তো তোমার ভাই অনাথ হয়ে ঘুরে বেড়াবে। এখন যেরকম তুমি ভালো বোঝো। আমার বাচ্চা, আমার কি হয়েছিল? আমার বাচ্চা কোথায়? সে কি গায়ত্রী, যখন পেটে ছিল তখন মারতে চাইছিলে, এখন জন্মাবার পর তাকে দেখার জন্য পাগল হচ্ছ? ওসব কথা তো আমি রাগের মাথায় বলেছিলাম। মা হওয়ার পর বাচ্চার মর্ম বুঝতে পারছি। আমি আমার বাচ্চা চাই ডাক্তার। শোনো গায়ত্রী, তুমি মরে যেতে চাও, কিন্তু তোমার ভাই তো অনাথ হয়ে যাবে। কিন্তু তুমি যদি বেঁচে থাকো তবেই তোমাদের ভালোবাসা বজায় থাকবে। আমি আমার বাচ্চাকে মেরে ফেলতে চাইছিলাম, সেই জন্য আমার বাচ্চা দুনিয়াতে আসার আগেই চলে গেল। আমি খুব বড় পাপী, খুব বড় পাপী। আমি এত বড় অন্যায় করেছি। আমি হতভাগী, নিজের সন্তানকেই মেরে ফেলেছি। আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা নেই রাজা। রাজা, যার উপরে হয় সেই কষ্ট অনুভব করতে পারে, দূর থেকে যে দেখে সে কিছুই বুঝতে পারে না। শোন রাজা, যদি আমায় তুই জীবিত দেখতে চাস তবে আমার পছন্দ করা মেয়ের সাথে বিয়ে কর, নয়তো নিজের পছন্দ করা মেয়ের সাথে বিয়ে কর আর আমাকে ভুলে যা। তোমার মেয়ে হওয়া তরুণ আমি কোনোদিন দুঃখ কি জিনিসটা বুঝিনি, তাই ভগবান রাগ করেছেন হয়তো, আর আমার জীবন দুঃখময় করে দিয়েছেন। কি ব্যাপার মিস্টার বাসু, ফ্লাইট লেট হয়ে গিয়েছিল? ফ্লাইট ঠিক সময়ে ছিল, কিন্তু রাস্তায় ভিড় ছিল। আমার মনে হলো কোনো চিফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টার আসছেন, পরে বুঝলাম সব লোক তোমার বাড়িতেই আসছেন। আরে এ কি, এখনো সাজাগোজা হয়নি? এখানে বসে বসে গল্প করছো? তাড়াতাড়ি তৈরি হয়ে যা, নাহলে বর এখানে এসে সিঁদুর পরিয়ে দেবে তোকে। চাচা তৈরি হয়ে যা। তোর ননদ বিয়ের আগেই তোর উপর মাতব্বরি করছে। কোথায় যাচ্ছ? সেটা আমি তোমায় পরে বলছি, এখন চলো। আসুন আসুন, আমি তো বিশ্বাসই করতে পারছি না।
বিয়েতে আসবেন না জেনে কার্ড পাঠায়নি, প্লিজ খেয়ে দিয়েই যাবেন। আমি এখানে খেতে আসিনি, আপনার সম্বন্ধীকে দেখতে এসেছি। আসুন আসুন স্যার, গায়ত্রী ম্যাডাম দেখুন কে এসছেন। আপনারা একটু বাইরে যাবেন প্লিজ। কেটে পড়া যাক। আপনাকে তো বিয়ের ইনভিটেশন আমি দিইনি। ওহো, আগে নিজের বউকে পাঠিয়েছিলেন, তারপরে নিজের মেয়েকে পাঠিয়েছিলেন। আমি রাজি হইনি বলে নিজেই আমার পা ধরতে চলে এসেছেন। আসলে আমার তো তোমার মুখ দেখতেই ইচ্ছে করে না, কিন্তু কি করব, জীবনের সূত্রে একসাথে হতে পারিনি, কিন্তু ব্যবসার সূত্রে আমাদের বারবার দেখা হয়। একজন সন্দেহবাতিক মেয়েকে ভালোবাসার ফল আমার আর রাজলক্ষ্মী দুজনেরই দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেটাকে আমি মেটাতে চেয়েছি, কিন্তু কখনোই তাতে সফল হতে পারিনি। আমার জীবন তো অনেক বছর আগেই বরবাদ করে ফেলেছো, এবার কি নিতে এসেছো? এখন যেটা বলতে যাচ্ছি সেটা নতুন। রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী, এসব কি? ওদিকে মেয়ের জন্ম দিয়ে এদিকে বাবা জেলে, বাবা জামিন পর্যন্ত করালি না। পুলিশের মার খেয়ে পুরো শরীরে ব্যথা করছে, একটু মাল খাবার পয়সা দে না। বাবা, মদ খাবার জন্য যদি টাকা চাই তবে এই বাড়িতে আসবে না। কারোর পয়সা যদি মদ খেয়ে আসো আর ঝগড়া করার পর যদি পুলিশ ধরে তবে আমায় ফোন করবে না। এই তো, এই যবে থেকে এখানে এসেছে তবে থেকে আমি তোর জন্য একদম পর হয়ে গেছি। এই কথা যদি আমি গিয়ে বাড়ির বাইরে বলি তো তোর বদনাম হয়ে যাবে। বাবা! আমি যদি তাই করি সেটা খুব ভালো হবে। তুই আমার জন্য বোতলের ব্যবস্থা কর, দে পয়সা। আমি তোমাকে মদ খেয়ে বাড়িতে আসতে বারণ করেছিলাম, এখানে আর কখনো আসবে না। যাও, এখান থেকে চলে যাও। তোমাকে যেতে আমায় বলছি না? তাড়াচ্ছিস, হ্যাঁ? আচ্ছা, আমায় ঘর থেকে তাড়াচ্ছ, এবার তোমাদের বাইরের লোকের কাছে মুখ দেখাতে পারবে না, এমন বদনাম করবো, দেখে নেবো তোমাদেরকে। হ্যাঁ। যদি ঠিক সময় বিয়ে করাতে তাহলে এসব কি ঘটতো? দরকার হলে চুপচাপ করিয়ে দিতে। দুনিয়াকে দেখানোর কি দরকার ছিল? এসব শোনার আগে তোমার মরে যাওয়া উচিত ছিল। ওর ভুলের জন্য তুমি মরতে চলেছো কেন? দাদা, এই যদি মরে যায় আমরা ফেসে যাব। এই, আপনি চুপ করবেন কি? সবাই এখানে যে যার মর্জিতে কথা বলছে। রাজলক্ষ্মী, ইনি তো তোমাকে বিশ্বাসই করেনি, তাই আমিও ওকে বিশ্বাস করতে পারিনি। আমার উপর যার বিশ্বাস হওয়া উচিত সেও বিশ্বাস করেনি। এবার সবাই শোনো, আজ থেকে এই আমার স্ত্রী। এই রকম কাহিনী তো পুরুষরা শোনাতেই থাকে। বিয়ে করতে হলো, কোনো রাস্তা ছিল না। আমাকে ক্ষমা করে দাও, নিজের রাজার বিয়ে আমার মেয়ের সাথে দিয়ে দাও, তাই বলতে এসছো না তুমি? তবে শোনো, তোমার ভাইকে তোমার মেয়ের সাথে বিয়ে করিয়ে দাও। কি বাজে বকছো? বাজে বকছি না, তোমাকে বোঝাবার চেষ্টা করছি। রাজলক্ষ্মীর উপর শোধ নিতে গিয়ে নন্দিনীর জীবন তুমি ধ্বংস করে দিচ্ছ। নন্দিনী রাজলক্ষ্মীর মেয়ে নয়, তোমার মেয়ে। গায়ত্রী, তুমি বিয়ে করার আগেই মা হয়ে গেছো। আমার সাথে বিয়ে তো করনি, কিন্তু সারা জীবন নন্দিনীর মা হয়ে রয়েছো। কিন্তু একটা দিনও আমার বউ হয়ে থাকতে পারলে না। রাজলক্ষ্মীর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, আর তুমি ওই মহিলার উপর প্রতিশোধ নিতে যাচ্ছ ওর মেয়ে ভেবে। নিজের মেয়ের জীবন নষ্ট করো না, নিজেকে শান্ত করো, তাহলেই সব বুঝতে পারবে। এই রকম ভুলবশতই তুমি একবার আগে নিজের জীবনকে নষ্ট করেছো, আর এখন মেয়ের জীবন। মাথা ঠান্ডা রেখে কাজ করো। ও, আমার রাজার বিয়ে আটকাবার এটা শেষ অস্ত্র না? আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু আমি যদি প্রমাণ করি যে নন্দিনী তোমারই মেয়ে, তাহলে তুমি নিশ্চয়ই সেটা মানবে। ডক্টর, ইনি যা বলছেন সব সত্যি। গায়ত্রী ভীষণ রেগে আছে, তাই বাচ্চাটাকে মেরেও ফেলতে পারে। আমাদের এই বাচ্চাটাকে বাঁচাতে হবে। তাহলে একটা কাজ করা যাক ডক্টর, এই বাচ্চাটাকে আমরা কোনো অনাথ আশ্রমে পাঠিয়ে দিই। অনাথ আশ্রমে কেন ডক্টর? মায়ের দরকার নেই বলে ওর বাবাকে তো ভুলে যাওয়া যায় না। আমরা বিয়ে করিনি, এটা তো সত্যি। লোকের ভয়ে আমাদের এই নাটকটা করতে হলো। আপনাকে আমি যখনই দেখি মনে হয় আপনি আমার বান্ধবীর স্বামী। যে কোনো পরিস্থিতি হোক না কেন, এটা ভেবে আমার মন ভীষণ দুঃখী হয় সর্বদাই। তাই আপনার থেকে আমি একটু দূরে দূরে থাকি। এখন আমি একটা বিচার করছি, আজ থেকে আমি আপনার স্ত্রী নই, আপনার সন্তানের মা। আজ থেকেও আমার মেয়ে, আর ওকে আমি বড় করব। এই হবে আমাদের জীবনের আধার। ডক্টর, এখনই শুধু নয়, কখনো এই কথা কেউ যেন না জানতে পারে। এ আমার নিজের মেয়ে নয়,
যদি এই কথা সবাই জেনে যায় তবে আমি বাঁচতে পারবো না। এ আমার নন্দিনী। গায়ত্রী, বাচ্চাটা জন্মেই মারা গেছে, আমরা সেটা মিথ্যে বলেছিলাম। তুমি তো ওকে পেটে থাকতেই মেরে ফেলতে চেয়েছিলে। জন্মাবার পর তুমি যেন ওকে মেরে না ফেলো, তাই আমরা ওকে সরিয়ে দিয়েছিলাম। আসলে ওই তোমার মেয়ে নন্দিনী। আমি তোমাকে অনেক আগেই বলতাম, কিন্তু নিজের জীবনকে সম্পূর্ণভাবে ত্যাগ করে এই রাজলক্ষ্মীর তোমার মেয়ের প্রতি ভালোবাসা হয়ে গেছিল। সেই জন্য নন্দিনী নিজের মেয়ে নয় সে কথা কাউকে যেন না বলি, তাই আমাকে শপথ করিয়েছিল। কিন্তু এখন আমার মেয়ে নন্দিনীর জীবনে এত বড় সমস্যার সৃষ্টি হওয়ায় আমাকে সেই শপথ ভাঙতে হলো। আমার পা কেন ধরছো? তোমার দুঃখের অশ্রুই আজ আমার আনন্দের কারণ নন্দিনী। হ্যালো, এই নন্দিনী, নন্দিনী, নন্দিনী। বন্ধ করুন, প্লিজ বন্ধ করুন। মিস্টার রঙ্গরাজ, নন্দিনী, নন্দিনী আমার নিজের মেয়ে। এই বিয়ে হতে পারে না। আপনারা সবাই চলে যান, চলে যান। নন্দিনী আমার মেয়ে। এই বিয়ে হতে পারে না। আপনারা সবাই চলে যান, দয়া করে চলে যান, চলে যান, চলে যান এখান থেকে। যান, যান, আপনারা যান। সব বিয়েতেই বর বউ একসাথে থাকে, আর সেখানে তোমরা এসেছো আমার খরচে আনন্দ করতে। আমার মেয়ের বিয়ে হবার পর আমি নিজেকে শোধরাবার কথা ভাবছিলাম, কিন্তু ওর জীবন তুমি নষ্ট করতে চাইছো। আমার মেয়ের বিয়ে এবার বন্দুকের জোরে করাতে হবে, আর সেই পরিস্থিতির জন্য দায়ী কে সেটা কি তুমি জানো? ওই যে সামনে দাঁড়িয়ে আছেন তোমার পুরনো প্রেমিকা গায়ত্রী। বিয়েতে তোমাকে এই জন্যই ডাকা হয়েছে, আর এই বিয়ে বন্ধ করার মূলেও ওই। ওদিকে তোমার মেয়ের জীবনকে বাঁচানোর জন্য আমার মেয়ের জীবন ধ্বংস হচ্ছে। এই বিয়ে ইনি ঠিক করেছিলেন, আর যখন সিঁদুর পরাবার সময় হলো তখন পুরনো প্রেমের দোহাই দিচ্ছে। এমন করে ও আমার সম্মানকে সমাজের সামনে নত করতে চাইছে। চুপ! তোর আবার কিসের সম্মান? আমার বিচারে তুই অনেক আগেই শুলে চড়ে যেতিস, এর জন্যই বেঁচে গেছিস। এই, এবার বেশি কথা বলে গুলি করে মারবো। এতে শুধু শব্দ নয়, ধোঁয়াও বেরোবে। এবার আমার কথা শোনো, শত্রুতা ছেড়ে মিত্রতা করো। তোমার ভাইকে আমার মেয়ের গলায় মালা পরাতে বলো। এই এদিকে আয়, আমার মেয়ের গলায় মালা পরা। রঙ্গরাজ, এখন চাইলেও এই সম্বন্ধ হতে পারবে না, কখনো হতে পারবে না। ভগবান, আমার সম্বন্ধে তুমি জানো না। ব্রহ্মার জন্য ফ্রান্সে মন্দির বানিয়েছি, বিষ্ণুর জন্য ভিয়েতনামে লোকযাত্রা করাই, শিকাগোতে শিবের মন্দির তৈরি করেছি, আর এইসব আমি নকল মদের পয়সায় তৈরি করেছি। এই শব্দ করলে একদম এখানে মেরে ফেলবো। এই, বন্দুকের ভয় দেখিয়ে বিয়ে করানো ভুলে যা। বেশি বাড়াবাড়ি করলে আইন তোকে ছাড়বে না। আইনের কথা সেখানে গিয়ে শোনাবে যারা মৃত্যুকে ভয় পায়। এই, মালা নিয়ে আয়। যে কাজ কেউ করতে পারে না সেটা আমি রঙ্গরাজ করতে পারি। যাও, কোনেকে নিয়ে আসো। ফালতু মরবার চেষ্টা না করে এই মালা আমার মেয়েকে পরাও। যদি আমি এই হার ওর গলায় পরাইও, তবুও তোর মেয়ে সুখী হবে না। শোনো বাবু, এমন অনেক লোক আছে যারা বিয়ে করার পরও একসাথে থাকে না, আলাদা থাকে। এরকম অনেকেই নিজের মর্জিতে আলাদা থাকে। কেন?
তোর বোন রাজশেখরের থেকে আলাদা থাকে না নাকি? এখানে সুযোগ পেয়ে দুজনে একসাথে মিলে গেছে। এইসব উদাহরণ তো তোর ঘরেই আছে, তবুও ফালতু বকছিস। ফালতু বলছি না, সত্যি বলছি। তুই তো ছাড়, এমন কেউ নেই যে আমাকে জোর করে তোর মেয়ের সাথে বিয়ে দেওয়াতে পারে। কিন্তু আমি করাবো। এই, এই! আমি তোর বিয়ে করাতে চাইছি আর তুই আমাকেই ভয় দেখাচ্ছিস। পাগল হলি নাকি? যদি তুই আমার মেয়েকে বিয়ে না করিস তবে আমি তোর বোনকেই বিয়ে করে ফেলবো। আমি তোকে আমার ঘরের জামাই করতে চাইছিলাম, কিন্তু তুই আমাকেই তোর ঘরের জামাই করতে চাইছিস। এই, তুই কি বলছিস? ফয়সালা তোর ওপর। জামাই তুই না আমি হব। তুই কেন যাচ্ছিস? তুই তো ওকে বিয়ে করিসনি, আমি করে নিচ্ছি। যার জীবন ধ্বংস হয়ে গেছিল তাকে শোধরাতে যাচ্ছি। বিক্রম বেতালের গল্পের মতো, তাই না? শ্বশুর হতে চাইছিলাম, জামাই হয়ে গেলাম। রঙ্গরাজ, এমনি করিস না। বিয়ে না করে মা হওয়া একজন মহিলাকে আমি বিয়ে করতে চলেছি, নিজের করতে চলেছি। কি করব, সব পুরোহিত চলে গেছে, এখন বড় আমি পুরোহিত। আমি যাক, আর দেরি না করে এবার আমার টুকটুকে বউ হয়ে যাও। মালিক! রাধা! এই রাজা, চল 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 চল, চল তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, দেরি করিস না, চল। রাজা, সাহেব, বরের লোকজন এসে বরকে নিয়ে গেছে। সবাইকে ধরো, ওরা যেন কেউ পালাতে না পারে।
নন্দিনী! 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 পুরোহিত মশাই, এদের দুজনকে তাড়াতাড়ি বিয়ে করিয়ে দিন। তাড়াতাড়ি করুন। ড্যাডি, তুমি ওকে মেরো না। রাধা, ড্যাডি, তুমি এদের ছেলেকে মারতে গেছিলে, কিন্তু এরাই তোমার মেয়েকে বাঁচিয়েছে। জানো তুমি, তুমি তো আমায় ওই অবস্থা ফেলে চলে এলে। একবার ভাবলেও না যে আমার কি হবে। তুমি রাজাকে মেরে ফেলতে চেয়েছিলে। রাজা নন্দিনীর সঙ্গেই সুখে থাকবে, তুমি ওদের আলাদা করো না। তুমি যদি আমায় জীবিত চাও, তাহলে ওদের বাঁচতে দাও। দেখলে গায়ত্রী, ও যাকে ভালোবাসে তার ভালোবাসাকে রক্ষা করতে মন প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তুমি যে তোমার জন্য নিজের জীবন ত্যাগ করলো, তুমি তার উপর প্রতিশোধ নিতে তুমি নিজের মেয়েকেই কষ্ট দিয়েছো। আমাকে ক্ষমা করে দে রাজলক্ষ্মী। আমি শত জন্মে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো না, বাট আই এম সরি। আমার মামনি। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? তাড়াতাড়ি আয়, সিঁদুর পরিয়ে দে একে, এই যে তাড়াতাড়ি শোনো, কর। এতদিন আমি তোমার ভাই ছিলাম, তার জন্য তুমি আমাকে তুই তুই করে কথা বলতে। আজ থেকে আমি তোমার জামাই, সেই জন্য আমাকে সম্মান দিয়ে বলবে, বুঝলে? মামনি, কেন না আমরা আরেকটা বর খুঁজে আরে, নিই? দিদি! পায়রা ওড়ানো হলো সমাধান, শাড়ি ওড়ানো মানে অসম্মান। এই কথা আপনাদের ভালো লাগুক বা না লাগুক, কিন্তু আমার বেশ ভালো লাগে। সমাধান ব্যাপারটা এমনই যেন একটা নদীর স্রোত। স্রোত থেমে গেলে সমাধানও থেমে যায়। যান যান, বিয়ের প্রস্তুতি নিন, সব খরচ আমি দেব, আমায় বিশ্বাস করুন।